ওকে, দেখো তো এখানে দেখো যে পরিমিতির অঙ্ক সকালে কেউ একজন ছিলে, কয়েকটা করিয়েছিলাম মনে হয় 6টা না 7টা, তাই তো করেছিলাম না? যাই হোক, তো এখন সেগুলো আবার দেখো তোমরা। তো বলছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত এত 3:4:5। তো 3:4:5 কি একটা ট্রিপলেট। ট্রিপলেট কাকে বলে? যখন বলছে বড় বাহুর স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে, মানে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। তার মানে কি দেখো, এখানে অতিভুজের স্কোয়ার মানে কত, 5 যদি ধরি 25, বড়টা অতিভুজ হয়, আর লম্বটা 3 ধরো 4 ধরো, ডাজেন্ট ম্যাটার, একটা 9 হবে, আর প্লাস আর একটা কত 16 হবে। তো এই দেখো তাহলে 25 আর এখানে 9 আর 16 কত 25, তাই দেখা যাচ্ছে কি সমান। তার মানে কি বুঝতে পারলাম যে কি বড় বাহুর স্কোয়ার আর ছোট দুটো বাহুর স্কোয়ারের যোগফল সমান মানে কি ট্রিপলেট, যাকে বলে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফরম্যাট যখনই হবে সেটা কি বলি আমরা, ট্রিপলেট। আর ট্রিপলেট মানে কি বলি, ট্রিপলেট মানে কি ত্রিভুজ হয় সেটা, ট্রিপলেট মানেই সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা এস ইন্টু এইটা আমরা করবো না। বিষমবাহু ত্রিভুজটা ঠিক আছে, আর ট্রিপলেট হলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ মানে কি ভাববো তখন আমরা, সূত্র কি করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবো। কারণ বিষমবাহু যখনই করবো টাইমটা বেশি লেগে যাবে। বোঝা গেল, ট্রিপলেট কাজ করা মানে এটা করবো। তাহলে দেখো হাফ, ওকে, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, তো তুমি দেখো এইটা তো হবে না, এটা কি অতিভুজ, এটা এটা তো এটা নিয়ে কোনো গল্প নেই। তাহলে আমার এই ছোট দুটো বাহু নিয়েই গল্প, এর ভিতরে যে কোনো একটা ভূমি যে কোনো একটা উচ্চতা। তো দেখো এদের পরিসীমা বলেছে 96 মিটার, তাহলে পরিসীমা মানে কি টোটাল মান, তিনটে বাহুর টোটাল মান এখানে কত হচ্ছে 12 হচ্ছে, আর 12 মানে কত বলছে 96 বলছে, কত গুণ বেশি, 8 12 96, 8 গুণ বেশি, 8 গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি আমরা 3 মানে কত ধরবো, 3 8 24 ধরবো, আর 4 মানে কত ধরবো 32 ধরবো। এটুকু বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তা 2 দিয়ে যদি কাটি কত হবে, 12 দিয়ে 24। তাই যদি হয় তাহলে এখান থেকে কেটে দিই 16, বা যারা করি 16 2 গুণে 32, যেটা করতে পারো। তো যে গুণ করি কত আসছে 384 বর্গ মিটার। ক্লিয়ার করতে পারলাম তো? ঠিক আছে। এবার তোমরা যদি মনে করো যে ট্রিপলেট আছে, তুমি যদি বিষমবাহু ত্রিভুজ করতে পারো, কিন্তু তোমার টাইমটা বেশি লাগবে। তখন কি জানি যে পরিসীমা আছে 96, অর্ধ পরিসীমা তোমাকে বের করে নিতে হবে, কত হবে 48। তো কি জানি রুট এস ইন্টু এস মানে অর্ধ পরিসীমা ইন্টু এস মাইনাস এ। তো 3 মানে কত হয়ে যাবে, 3 মানে 3 8 ওই যে পেলাম কত 12 মানেই কত 96 মানে 8 গুণ। তাহলে 3 মানে 3 8 24, তাহলে 48 থেকে 24 বাদ দিলে কত হয়ে যাবে, 38 থেকে 24 বাদ দিলে কত হবে, 48 থেকে ওই 24 বাদ দেবো, 24 বাদ দিলে 24ই হবে, ইন্টু আর 4 মানে কত, 4টা 32, 32 থেকে 48 বাদ দিলে 16 হবে, ইন্টু আর 5 মানে কত, ওই যে 8 ছিল, 12 মানে 8 96, তার মানে 8 ছিল, 5 8 40 হয়ে যাবে, তাই তো? 40 থেকে 48 এর ডিফারেন্স হবে 8। তো দেখো একটা জিনিস দেখো, এখান থেকে তুমি ক্লিয়ারলি এবার কি করবে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তোমার অ্যান্সার বেরোবে। কি করতে পারো দেখো, এখান থেকে আমি কি করলাম, একটা 2 নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 2 নিয়ে এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল 48 হয়ে যাবে। তাহলে দেখো এ একটা 48, এ একটা 48, তাহলে কি রুটের বাইরে চলে আসলে একটা 48, ইন্টু ইন্টু এখানে কি রয়েছে আবার, আচ্ছা এখানে এখানে কি আছে 16, 16 যদি আমরা রুট করি কত হয়ে যাবে 4, এখানে 4 রয়েছে, 4 আবার রুট করলে কত হয়ে যাবে 2। তো এটা সমান সমান কত হয়, 4 2 8 8 64 মানে 384 আসে। এটা হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রে, তো এটা টাইম বেশি নেবে। কিন্তু আগে যেটা করলাম ওটা কিন্তু ট্রিপলেট হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবে, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি উচ্চতা মানে যেটা বড় হোক সেটা বাদ দেবে, আর দুটো গুণ হলে হয়ে যাবে। আচ্ছা, 35 মিটার বাহু বিশিষ্ট একটি বড় ক্ষেত্রে চারিদিকে এক পাক দৌড়াতে এক বালকের কত সময় লাগবে যদি বালকের গতিবেগ এত ঘন্টা হয়? আচ্ছা, তাহলে মানে কি পরিসীমা, চারিদিকে ঘুরে বেড়ানো মানে পরিসীমা চাইছে। তাহলে কি এটা বড় ক্ষেত্রে বলেছে, পরিসীমা সূত্র কি জানি আমরা, আওয়াজ দেবে সবাই শিখতে পারবে তাহলে, 4a। তাহলে 4a মানে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 35 পেয়ে গেলে, তাহলে এটা কত হয়ে গেল সমান সমান মোট ডিস্টেন্স 140। এখানে তোমার কত বলছে 9 কিলোমিটার পার আওয়ার, কত বলছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার দেখো মোট ডিস্টেন্সকে কয় দিয়ে ভাগ করবো, মোট আমরা স্পিড দিয়ে ভাগ করলে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইম পাই, কিন্তু এটা 9 কিলোমিটার পার আওয়ার, কিন্তু অ্যান্সার তো মিটার সেকেন্ডে, তাহলে মিটার সেকেন্ডে করতে গেলে কত দিয়ে গুণ করবো,
5/18, তো এই 18টা উল্টে গিয়ে উপরে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 18 উপরে। ঠিক আছে, এবার দেখে যদি 5 দিয়ে কাজে কত হয়ে যায়, 28 হয়ে যায়। আর 9 দিয়ে কাটলে 9 দিয়ে 18 হয়ে যায়। গুণ করলে কত হলো তাহলে, 56 সেকেন্ড। অ্যান্সার কত হলো, 56 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো তো নাকি? দেখে নেব। একটি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে কিন্তু ভাই, কিন্তু শিখে যেও। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। কাগজটি থেকে সবচেয়ে বড় মাপের বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলে কত বর্গ সেন্টিমিটার কাগজ হবে? তার মানে আগে যদি আমারটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করি, এই যদি আমার আয়তক্ষেত্র হয়, তো এখানে সবচেয়ে বড় বৃত্ত, আমি কি বলেছিলাম, বৃত্ত, বৃত্ত কি দৈর্ঘ্যকে টাচ করে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বৃত্ত দৈর্ঘ্যকে, সরি, প্রস্থকে টাচ করে কিন্তু দৈর্ঘ্যকে টাচ করতে পারে না। বলেছিলাম তো, বলেছিলাম। তাহলে একটা জিনিস দেখো, এই যে টোটাল, এটা কি বৃত্তের, এটা কি হয়ে গেল, প্রস্থ মানে কি হয়ে গেল বৃত্তের, বলো, ব্যাস। তাহলে আমরা দরকার কি, বৃত্তের ব্যাস যদি প্রস্থ হয়, প্রস্থ কত, 2 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে, তাহলে এইটুকুর ভ্যালু হয়ে যাবে 1 সেন্টিমিটার, ব্যাস। এর বলছে কত বর্গ সেন্টিমিটার কাগজ অবশ্যই থাকবে বলছে। তাহলে একটা আয়তাকার কাগজের দৈর্ঘ্য, তাহলে বর্গ বলেছে, বর্গ মানে কি, আমাদের ক্ষেত্রফল বের করবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি, 3 গুণ 2 মানে কত হবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, 6 হয়ে যাচ্ছে। এবার এই 6 থেকে কত বাদ দেবো, মাইনাস কি, বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলেই পেয়ে যাবো। তাই বৃত্তের ক্ষেত্র সূত্র কি জানি, পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে একের স্কয়ার, একের স্কয়ার মানে কি 1, তো 1 লেখাও যা না লেখাও তাই, তাহলে 6 মাইনাস পাই, অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যান্সার। নেক্সট, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে, বুঝতে না পারলে লাস্টে জিজ্ঞাসা করো। একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে, সমপরিসরে মানে কি, একই আর কি পরিসর রাস্তা আছে, রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য এত মিটার। সিম্পল, কিচ্ছু না। তো এই একটা ছোট বৃত্ত আছে, একটা বড় বৃত্ত আছে। তাহলে দেখো, এইটা যদি মিডিল একটা কেন্দ্রবিন্দু হয় এদের দুটোরই, তাহলে এইটুকু হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর টোটালটা হচ্ছে কি, কি বড় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার চেয়ে যে পরিসর, পরিসর মানে কি, এইটুকুর ভ্যালু, এইটুকুর ভ্যালু। তার মানে কি বলতে পারি, বড় আর থেকে ছোট আর মাইনাস করলে অ্যান্সার পেয়ে যাবো, তাই তো। তাহলে এখানে বলছে কি, রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য। তাহলে পরিধি মানে কি জানি আমরা, পরিধি মানে কি, 2 পাই আর, বড় বড় পাই আর থেকে ছোট পাই আর বাদ দিতে, ছোট 2 পাই আর। এদের এদের যে ডিফারেন্সটা কত বলেছে, 88 আছে, 88 মিটার। তো এখানে দেখো 2 পাই কমন, 2 পাই কমন করলে কি হবে, আর মাইনাস আর, আর আর মাইনাস আর এর অ্যান্সারটাই কিন্তু চেয়েছে। 2 দিয়ে যদি কাটি কত হয়ে যাবে, এখানে 44 হয়ে যাবে। আর পায়ের ভ্যালু কত, 22/7, এখানে লিখে দিলাম। হ্যাঁ, পাইটা কেটে দিয়ে কি করলাম, 22/7 লিখলাম। তো 22 দিয়ে কাটলে কত, এখানে 22 44। তাহলে আর মাইনাস আর কত করে থাকলো, এখানে 7 আছে, এখানে 2, 7 দুগুণি 14 কোনাকুনি। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 14 হয়ে গেল। অপশন নাম্বার বি। খুব সুন্দর অঙ্ক, আর সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক কিন্তু, জটিল কিছু না। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এত মিটার, এত মিটার, এইটা যাই বলুক না কেন কিছু করার দরকার নেই। এখানে কি বলে দেখো, এখানে 1% বৃদ্ধি আর 1% হ্রাস, যখন দেখে ইউনিট যখন একই থাকছে তখন আমরা কি করব, তখন কি করব, আলটিমেটলি কি হয়। বা এবি ফর্মুলা যদি করতে চাও, তাহলে এবি ফর্মুলা করলে কত হচ্ছে, দেখো। আর আমরা যখন জানি যে একটা একই জিনিস, যখন কি জানি, 1 × 1/100, এটুকু জানি আমরা। একটা হ্রাস বলছে, একটা ইকুয়াল, তাহলে কি হয়ে যাবে, 1/100। তো 1/100 একটা বৃদ্ধি একটা হ্রাস মানে রাশি হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কত হচ্ছে, তাহলে 0.01 হয়ে যাবে, দুটোর আগে দশমিক। অপশন ডি। 14 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ। তাহলে সমান পরিসীমা বলেছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 14 আর 10 হচ্ছে প্রস্থ, যোগ করলে 24।
তাহলে সমান সমান 48। তাহলে 48 হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে বাহুটা বের করবো। তাহলে কি বাহু সূত্র কি? তাহলে এটা হয়ে গেল 4a, বর্গক্ষেত্রের সূত্রে 4a, আর এর ভ্যালু কত বলছে 48। তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, 4 দিয়ে কাটলে 4 12 48। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? 12। বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত কম? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত? 144। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র পেলাম 144। অ্যান্সার যদি কি এর থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত কম, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 14 গুণ 10, তাই 14 গুণ 10 যদি করি কত হয়ে যাবে? 140। তাহলে দেখা যাচ্ছে কি কতটা কম? কতটা কম? 4 কম। তাহলে বর্গক্ষেত্রের থেকে কত কম? অ্যান্সার সেটাই, যে বর্গক্ষেত্র থেকে 4 কম। শতকরাই কত? ঠিক। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 36, আবার 4 দিয়ে কাটবো, 4 9 36, 4 25 100। তো 25/9 মানে কত হয়? ভাগ করলে 7 দুগুণে 9 দুগুণে 18 আর 7 হয় 25, তার মানে কি 2 পূর্ণ 7-এর 9%। খুব সুন্দর অঙ্ক এই টাইপগুলো। পরিমিতি মানেই তাই, পরিমিতি মানেই তাই, পরপর স্টেপ। 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থবিশিষ্ট আয়তাকার মাঠের চারিদিকে হাফ মিটার চওড়া রাস্তা তৈরি করতে 2.5 সেন্টিমিটার বর্গ মাপের কতগুলি টাইল লাগবে? খুব সুন্দর একটা অঙ্ক এটা। তো আগে দেখবো, দেখো এই হাফ মিটার মানে কি বলছে, দেখো এই একটা আছে, তো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, আগে এটা। আর এই দিকে যখন দেখছি কি রাস্তা চারিদিক দিয়ে আছে হাফ মিটার করে, তাহলে দেখো যখন হাফ মিটার করে বাড়লো দৈর্ঘ্য কত হয়ে গেল? তাহলে এদিকে হাফ বেড়েছে, এদিকে হাফ, টোটাল হাফ হাফ 1 বাড়লো। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে 11 হয়ে যাচ্ছে। রাস্তা সহ 11 দৈর্ঘ্য হয়ে গেল। আর রাস্তা সহ প্রস্থ কত হবে? এদিকে হাফ বাড়ছে, এদিকে হাফ বাড়ছে, তাহলে 1 বেরলো, হাফ হাফ 1। তাহলে এখানে 5 আর 1 6, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত এলো? 6 11 66 এলো। আর এই দিকে কত আসছে দেখো, রাস্তা বাদ দিয়ে এইটুকু কত? 10 হচ্ছে দৈর্ঘ্য আর ইন্টু প্রস্থ মানে 5, তাহলে কত আসছে? 50। তাহলে ডিফারেন্স কত আসলো? 16। আর তাহলে এই 16-র মানটা কার? এই 16টাই হচ্ছে এইটা। রাস্তা সহ বাদ দিলাম, রাস্তার ভেতরেরটুকু বাদ দিলাম, তাহলে কি আমার রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকছে 16 বর্গ মিটার। এটা কি 16 বর্গ মিটার? আচ্ছা বর্গ মানে কি স্কোয়ার আছে মিটারের, তাহলে 1 মিটার মানে দেখো সেন্টিমিটারে আছে এটা, তো 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে তাহলে এটা মিটার থেকে সেন্টিমিটার করলাম, কিন্তু এটা বর্গ ছিল। ক্ষেত্রফল যে যদি ক্ষেত্রফল বর্গে থাকলে কি হবে? 100 ডবল লিখতে হয়, মিটার স্কোয়ার থাকে। এবার এটা কি? এবার এটা কি বলছে? 2.5 সেন্টিমিটার বর্গ মাপের কতগুলি? 2.5 সেন্টিমিটার বর্গ মাপে বলতে 2.5 সেন্টিমিটার ওদের বাহুর দৈর্ঘ্য, তাহলে 2.5 কত হয়ে যাবে বর্গক্ষেত্রটার? 2.5 625 মানে কি 6.25, দুটোর আগে দশমিক 6.25। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 6.25 দিয়ে ভাগ করবো, 6.25 দিয়ে ভাগ করবো। ওকে, পয়েন্টটা তোলার জন্য এখানে আমি আবার একটা দুটোর আগে দশমিক, তাই দুটো শূন্য দিয়ে দেবো, তাহলে 100 বসিয়ে নেবো। এবার 25 25 625, 25 25 625, আর এদিকে 4 25 100, আর 25 দিয়ে কাটলে এইটা আসলে। তাহলে এখানে কি আসছে দেখো, 4 4 16, 16 16 256, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে কত হলো? 25,600, অপশন ডি। খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। এই অনেকেই জানে না যে মিটার স্কোয়ারকে যদি আমি সেন্টিমিটার স্কোয়ার করি দুটো 100 গুণ হবে। কি করবে জানো? এটা কি করে বসে সব দেখো, এটা এই করে বসে 16 ইন্টু মিটারের জন্য সেন্টিমিটার করলো মানে 100, কিন্তু স্কোয়ার মানে এর যে স্কোয়ার, স্কোয়ার মানে গ্রেটার দুবার হবে, এটা কিন্তু মানুষ ভুলে যায়, আর এইখানে কিন্তু ভুল করে বসে সব। নেক্সট, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফলে হ্রাস পায় কত? তো তোমাদের এটা ওই ফর্মুলা ধরে করো যে এ প্লাস বি মানে কি, এই দুটোর যোগফল। তাহলে এখানে যোগফল করলে কত? 20 20 40, আর হ্রাস মানে মাইনাস করবে গুণ এ বি, এ বি মানে 20 ইন্টু 20, এখানে এ ও যা বি ও তাই, বাই 100। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, কাটলে 2 2 4, 40 থেকে যদি 4 বার দাও অ্যান্সার আসবে। তাহলে এখানে দেখো প্লাসে এসছে, তাহলে 36% হয়ে যাবে অ্যান্সার। ক্ষেত্রফল হ্রাস পাবে 36%, রাজ বলেছে। আচ্ছা, 4.2-7 মিটার পরিবিষ্ট একটি ট্রেনের চাকা প্রতি এত সেকেন্ডে ঘুরলে ট্রেনের গতি। আগে দেখবো কি জানো তো, যে প্রত্যেক বারে কতটুকু ঘোরে। তো এখানে প্রত্যেক বারে ঘুরছে কত? 4.2-7, 4.2-7 মানে কত? 7 2 14,
সরি 4 7 8 4 দিই 30, তাই 30/7। তাহলে কি 30/7 যাচ্ছে কি একবারে, তাহলে 7 বার ঘুরলে কত যাবে? 7 বার ঘুরলে 30 বার যাবে। 30 বার যাবে না 30 মিটার যাবে? 30 মিটার যাবে। একবারে 30/7 মিটার করে যায়। পরিধি দেখো, পরিধি মানে কি, এই যে একটা চাকা পুরোটা একবার অতিক্রম করা মানেই কিন্তু ওর পরিধি অতিক্রম করলো। ঠিক আছে, যতটা পথ গেল একটা পাক খাওয়া মানে তার পরিধি যতটা দূরত্ব ততটুকু সে এগোয়। তাহলে কি একটা চাকা গেল কত, তাহলে 30 মিটার গেল এক পাকে, তাহলে এক না 7 পাকে, এক পাকে 30/7 যাচ্ছে। আর 7 পাকে কত যাচ্ছে 30, এটা কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে গতিবেগের ফরম্যাট কি বলছে, যে আমরা ডিস্টেন্স বাই টাইম করবো, তাই ডিস্টেন্স বাই টাইম করলাম। এরা এরা কিসে আছে? মিটার পার সেকেন্ড, অ্যান্সার কি আছে ঘন্টায়। তাহলে ঘন্টায় বের করতে কি করব, কত গুণ করি? 18/5 দিয়ে গুণ করি মিটার পার সেকেন্ড থেকে, ব্যাস। তাহলে দেখো এখানে করলে আমরা দেখো পাবো 5 6 30, 2 2 4, 3 2 6, 9 2 18। তাহলে আলটিমেটলি কত আসলো? 3 9 27 কিলোমিটার পার আওয়ার, অপশন বি। স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে হবে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ 1 মিটার বাড়ালে ঘরের ক্ষেত্রফল 21 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ও প্রস্থ 1 মিটার কমালে ক্ষেত্রফল 5 বর্গমিটার হ্রাস পায়, ঘরের দৈর্ঘ্য কত? তাহলে দেখো কি করবে, এটা এটা কি করবে, এটা অপশন টেস্ট করাই বেটার। ঠিকই বলেছি, এটা অপশন টেস্ট করলে সবথেকে ভালো হয়। আর যদি মনে করো অপশন টেস্ট করবো না, তাহলে তোমাকে দেখো এখানে বলছে 21 বর্গমিটার বৃদ্ধি পায় বলেছে। কি বলেছে? 21 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তো তোমরা এটুকু তো ক্লিয়ার বুঝতে পারছো যে দৈর্ঘ্য ও প্রস্থ 1 মিটার করে বাড়লে ঘরের ক্ষেত্রফল বলছে দেখো এত বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 1 মিটার বাড়লে তুমি যদি মনে করো যে না আমি এক্স প্লাস ওয়াই ধরে করব, দৈর্ঘ্য হচ্ছে এ বা এ প্লাস বি ধরে, দৈর্ঘ্য হচ্ছে এ ইন্টু হচ্ছে কত বি, সমান সমান কত বলেছে দেখো, এখানে বলে দিয়েছে, তো সমান সমান এ বি হবে, তাই তো? তাই তো নাকি? হ্যালো, শোনা যাচ্ছে না নাকি? এবিটা দেখো, হ্যাঁ এবিটা পরে হবে যেহেতু এটা বড়, বড় মানটা আগে লিখবে, তাহলে এটা, হ্যাঁ ঠিকই বলেছি, এটা আগে তারপরে মাইনাস এবি আসবে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, তো এটা যেন আমার কাছে জটিল মনে হচ্ছে, এবি টেবি ধরে যখন করবে অনেক বড় হয়ে যাবে এর এবার এটা 10 হয় মনে হচ্ছে। এবার কি করবো তুমি অপশন, সব সব থেকে ভালো হয় অপশন টেস্ট করো। দেখো আমি ক্লিয়ার করছি, সব থেকে ভালো হবে অপশন টেস্ট। তাহলে একটি দেখো কি বলছে, তাহলে 21 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে বলছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, তাহলে একটা সিম্পল লজিক বুঝবে, 21 বর্গমিটার বেশি হচ্ছে, ঠিক আছে মেনে নিলাম। তাহলে এখানে যেটা আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ 1 মিটার করে বাড়ালে, তাহলে আমরা কিন্তু এই যদি 12 ধরছি এটা, হুম, ওরা বলছে কি যদি ঘরের দৈর্ঘ্য 12 প্লাস 1 করলে কত হবে 13, ঠিক আছে? তাহলে এমন কোন সংখ্যা গুণ করলে যে তাদের 21 ডিফারেন্স আসবে? আশেপাশে কোন সংখ্যা আছে, আসছে মামনি? আর তার থেকে এবার, আর তার থেকে শোনো শোনো, তার থেকে বড় কথা আর একটা, এটা তো করলে পরের শর্ত আবার কি বলছে সেটা দেখো, আরো ভালো হবে। দেখো পরের শর্তটা দেখো, আমার মতে আরো ভালো হবে। দেখো এবার দেখো, এক ওকে এক, 21 বাড়ছে, একের স্কোয়ার মানে বাড়লো, ঠিক আছে। আমি একটা অন্য কিছু দেখার চেষ্টা করছি, 21 আসছে, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য 1 মিটার বাড়লে প্রস্থ 1 মিটার কমলে, আচ্ছা দৈর্ঘ্য 1 মিটার বাড়লে তাহলে 5 হচ্ছে, তাহলে হিসাব মতো কম হচ্ছে, এক আর এক দাঁড়াও, এক আর এক ওকে এক, হম, আচ্ছা তাহলে এখানে দেখো 12 এক যদি 13 হয়, তাহলে 13-র সঙ্গে কত গুণ করলে 21 ডিফারেন্স আসবে? আছে কিছু? একটা দুটো তো এমন থাকে, এত ডিটেলস থাকে না যদি বা তোমাদের, তো এটা ভালো অঙ্ক, সেন্ট্রালের জন্য খুব ভালো। দেখো এটা দেখো যেটা বলছিলাম, তো কি করবে, প্রথমে দেখতে পাচ্ছি যে কি প্রথম এই যে দৈর্ঘ্য বেড়েছে দুটোই, তার মানে কি আগের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ, তাহলে প্রথমে এবি এবি হয়ে যাবে কি ক্ষেত্রফল,
তাহলে কি হয়ে যাচ্ছে, এ বি হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রফল। ওকে, মাইনাস, এবার দেখো এখানে কি বেড়েছে, কত হয়েছে, যে এ প্লাস ওয়ান হয়েছে ইন্টু কি হয়েছে, ইন্টু বি প্লাস ওয়ান হয়েছে, ইকুয়াল টু এটা যে বিয়োগ ফল, এটা যখন ক্যালকুলেশন করি কত হয়ে যাবে, এ বি প্লাস এ কে এ প্লাস এক দিয়ে ভাগ করলে বিয়োগ কে বি প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে এটা করলে কত হচ্ছে, তাহলে এই ভ্যালুটা পেলাম, এ বি প্লাস এ প্লাস বি প্লাস ওয়ান ইকুয়াল টু এর ভ্যালুটা কত বলেছে, ডিফারেন্সটা 21 বলে দিয়েছে। ওকে, তাহলে এখান থেকে মাইনাস এই প্লাস বি কেটে গেল, আর তাহলে এখানে কি পড়ে থাকছে, শুধু এ প্লাস বি ইকুয়াল টু, এখানে প্লাস ওয়ান ছিল, পাশে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে 20 হয়ে গেল। এই একটা ভ্যালু পেলে, তার মানে এখান থেকে আমরা ইজিলি পেয়ে গেলাম কি, যে এ প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থের ভ্যালু পেলাম 20। ওকে, 20 পেলাম। এবার তারপর শর্তটা বলছে কি দেখো, এটা হ্রাস পেয়েছে মানে কিন্তু আগেরটা বড় ছিল, মানে এ বির ভ্যালুটা বড়, এ গুণ বি যেটা করেছিলাম প্রথমে, তাহলে এ বি ছিল, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা এইখানে কিন্তু মাইনাস করলাম কোনটা হলো, তো এইটা প্লাস ছিল কিন্তু, হ্যাঁ এইটা হয়তো তোমাদের বুঝতে পারিনি, এই মাইনাসটা কিন্তু পরেরটা, এটা সাজিয়ে লেখা হয়ে গেছে, মানে এইটা মাইনাস কিন্তু এ বি, আর সেটা ভ্যালু ছিল 21, এটা আমি আগে কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার এটাও যদি করি তাহলে এখানে কিন্তু এবিটা বড়, তাহলে এটা আগে লিখবো, মানে আগের ভ্যালুটা, আর সেখানে দেখা যাচ্ছে কি মাইনাস কি আছে এখানে, এ প্লাস বি। ওকে, তো এ প্লাস বি কে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি, দেখো এ প্লাস বি, তো তাহলে আমরা এটাকে যদি রাখি তাহলে এ প্লাস ওয়ান, সরি এ প্লাস ওয়ান মানে দৈর্ঘ্য তো প্লাস ওয়ান হয়েছে, ইন্টু বি মাইনাস ওয়ান, কারণ এক কমেছে। হ্যাঁ, তো এটা সমান সমান বলছে কত, 5 বর্গ, ঠিক আছে। তাহলে এ বি মাইনাস, দেখো তো কি এ আর বি গুণ করলে এ বি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস এ বি লিখবো। ওকে, এবার এখানে দেখো এখানে প্লাস আছে, এটা এ, আর এখানে কি আছে এক, এ ওকে এক, তাহলে এর আগেও মাইনাস চিহ্ন, আর এই পাশে ব্র্যাকেটের আগে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এ হয়ে গেল। প্লাস ওয়ান দিয়ে করো, এবার প্লাস ওয়ান কি আছে না, এখানে যে আছে তাহলে মাইনাস ওয়ান, প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে এখানে কি মাইনাস আছে কিন্তু হিসাব মতো, তাহলে মাইনাস যদি হয় তাহলে মাইনাস বি হয়ে যাবে, আর এখানে মাইনাস, আর এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস, মানে এই মাইনাসে মাইনাসে কত যাবে, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখতে পাচ্ছি যে এখানেও এই এ বি প্লাস বি মাইনাস বি কেটে যাবে, আর এখানে এ মাইনাস বি থাকবে, আর এই প্লাস ওয়ানটা পাশে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে দেখা যাবে কি এ মাইনাস বির ভ্যালু কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এবার দেখো দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি আমি পেয়ে যাই, তাহলে আমার বড় সংখ্যাটা মানে দৈর্ঘ্য বের করা খুব সোজা হয়ে যায়। কি জানি ফরম্যাট আমরা, যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে কত আসছে, 20 আর 4 24 বাই 2, 24 বাই 2 12 মিটার, অপশন এ। একটু লং কিন্তু এটা করতে হবে, কিছু করার নেই। নেক্সট, বুঝতে পারছো তো আমার কথা, হ্যালো, হুম, আচ্ছা এটা দেখি তো, আহ, আচ্ছা আমি এটা না আরেকটা ভাবে করা যায় মনে হচ্ছে। আচ্ছা ওদিকে কত ছিল 21, আর এদিকে -5, তার মানে হচ্ছে +5 সমান সমান কত হচ্ছিল 26, তাই তো, আর ওদিকে +1 আর এদিকে -1, তাহলে এদের কত হচ্ছে, ডিফারেন্স কত হচ্ছে, +1 থেকে -1 2, 2 মানেই 13, 2 মানেই 13, 13 মানে দৈর্ঘ্য হচ্ছে এখন 13, আগে ছিল 12। এটা কিন্তু আরো শর্টকাট করলে করতে পারো এটা। কি করলাম, কেউ কি বুঝতে পারলে, কি বলতো, দেখো ওখানে দেওয়া ছিল কি +1 বেড়েছে ইন্টু +1 বাড়লো, সেক্ষেত্রে কত বাড়লো, এখানে +1ই বেড়েছে, +1, ঠিক আছে, তখন দেখাচ্ছে 21 ডিফারেন্স, ওকে থাক ভাই পড়েও, এখানে কিন্তু বেড়েছে এটা ঠিক। আবার এখান থেকে যদি +1 রয়েছে, আর এই দিকে আবার কি হচ্ছে -1 একটা বেড়েছে আর একটা +1 বেড়েছে, আলটিমেটলি কত হলো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 +1 থেকে -1 ডিফারেন্স কত হয় 2, আর এইদিকে কত হয়েছে, হ্রাস পেয়েছে -5, তাহলে 21 থেকে -5 ডিফারেন্স কত, কত 26, তাহলে 2 মানেই 26, কাটাকুটি করলে কত হয়ে যাবে 13। তাহলে বর্তমানে আমার কত হচ্ছে, বর্তমানে হচ্ছে আমার 13, বর্তমানে আমার কত 13 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আগে কত ছিল, আগে কত ছিল 12। এইভাবে কিন্তু করতে পারে, এটা শর্টকাট মেথড, প্রত্যেকটা আশা করি হয়ে যাবে। নেক্সট, আর না হলে প্রথম তো থিওরিটিক্যাল দিয়ে দিয়েছি। একটি জাহাজ
এই স্থান থেকে যাত্রা শুরু করে প্রথমে 12 কিলোমিটার দক্ষিণে বি স্থানে পৌঁছায়, আবার বি স্থান থেকে যাত্রা করে 5 কিলোমিটার পূর্বে সি স্থানে পৌঁছায়। তার মানে কি বলতে চাইছে দেখো, এ থেকে সি স্থানের দূরত্ব কত, ত্রিভুজ টাইপের হবে, অতিস্কার এইসব চাইছে হয়তো, বোঝা যায় 13 অ্যান্সার। এটা আমি বলেছি 13 অ্যান্সার, ট্রিপলেট। এটা কি হচ্ছে, ট্রিপলেট। দেখো কি হচ্ছে, দেখো একটি জাহাজ এই স্থান থেকে দক্ষিণ দিকে, তো প্রথমে 12 কিলোমিটার দক্ষিণে গেল, এইখান থেকে এ স্থান, এখান থেকে 12 কিলোমিটার দক্ষিণ, তাহলে এটা যদি মনে করলাম এই স্থান, এখান থেকে 12 কিলোমিটার দক্ষিণ, তাহলে এটা ভ্যালু কত, 12। ওকে ভাই। দিয়ে বলছে বি স্থানে পৌঁছাবে, বি স্থানে পৌঁছলাম, আবার বি স্থান থেকে পূর্ব দিকে সি, এরা কত যাচ্ছে, 5 যাচ্ছে, পৌঁছায় এ সি এর মধ্যে দূরত্ব কত, এটা বি এটা সি, তাহলে এর দূরত্ব মানে এইটার ভ্যালু চেয়েছে, তার মানে কি অতিভুজ চেয়েছে। তাহলে অতি স্কয়ার মানে কি জানি আমরা, অতিভুজ সমান সমান কি জানি, রুট ওভার অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, তো এটা এ পাশে স্কয়ার রুট করে দিলাম, অতি ইকুয়াল টু কি জানি আমরা, লম্বের স্কয়ার, লম্বের স্কয়ার মানে 12 স্কয়ার 144 প্লাস ভূমির স্কয়ার, ভূমির স্কয়ার মানে কত, 25। তাহলে এটা ট্রিপলেট ফর্ম করে যাচ্ছে, তোমরা জানো 12 5 আর তার সঙ্গে কি হয় 13 হয়, এটা তাহলে ট্রিপলেট। তো এখানে কত হচ্ছে 169 সমান সমান দেখো যে 13ই আসবে, তাহলে অ্যান্সার কতটা, 13। অতি স্কয়ার করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটাই চেয়েছে, আর কিছুই না। আচ্ছা 12 দাগ বলছে বি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রে কর্ণের সমান। ওকে, বি একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, তাহলে বি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা বি ধরলাম, ঠিক আছে, তাহলে বি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, বি ধরলাম, ছোট বি ধরে নিলাম। আর এ বর্গক্ষেত্রে কর্ণ, কর্ণ সূত্র কি জানি, বি কিন্তু বাহুর দৈর্ঘ্য। আচ্ছা আমরা এখানে এখানে ধরে নেবো কি, যে বাহুর দৈর্ঘ্য ধরে নেবো এক্স, আরো সুবিধা হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য ধরে নেবো কি, এক্স ধরলাম, বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, এক্স, ঠিক আছে, দুটোরই বাহুর দৈর্ঘ্য ঠিক আছে। ওই যে বি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রে কর্ণের সমান। ওকে, তাহলে বি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মানে কত, এক্স ধরে নিই, বা এ ধরে নিই, আমরা এ যদি বাইর করি, এ ধরলাম ছোট হাতের, বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রে কর্ণের সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমান বলেছে মানে উল্টে দেবো, ওদের রেশি হয়ে যাবে, তাই তো, উল্টে দেবো ওর রেশি হয়ে যাবে, এটা কিন্তু বি, আর এপাশে কে আছে, এর পার্ট আছে। তাহলে এর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি আমরা, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি বলো, √2a বা a√2। তাহলে আলটিমেটলি উল্টে গেলে ওদের রেশিও, উল্টে গেলে কি হয়, ওদের রেশিও হয় ভাই, উল্টে গেলে ওদের রেশিও তো নাকি, এ এ কেটে গেল, তাহলে এখানে আসলে কি √2, √2:1 হয়ে গেল। আচ্ছা √2:1 যদি হয়ে যায়, √2 এর ভ্যালু কত জানি আমরা, √2 মানে কি, √2 মানে হাফ লিখতে পারি তো, তাহলে এই যদি লিখি তাহলে কি হয়ে যাবে, 1:2 হয়ে যায় না, কে কে বুঝতে পারবেন এটা দেখি বলো, √2 এর ভ্যালু হাফ, এটা বোঝো তো, কারণ দুটো √2 মিলে 2 হয়, একদম মোহিত রঞ্জন ঠিক বলছো, ঠিক বলছো না, অ্যাকচুয়ালি √2 দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তুমি এবার মনে করো এটাকে কি করবে, আমি এটাকে হাঁটাতে চাই, তাহলে আলটিমেটলি কি করা যাবে, এর পাশেও স্কোয়ার করে দাও, এর পাশেও স্কোয়ার করে দাও, করলে কত হবে, 2:1ই হবে, কি হচ্ছে 2:1ই হবে অ্যান্সার। কে কে বুঝতে পারো না, কে কে বুঝতে পেরেছো বলো। আচ্ছা সরি, এটা না, এটা আমরা এটা এটা কেন, এটা স্কোয়ার কেন করলাম বলো, দেখি কে পারে, এটা স্কোয়ার কেন করলাম, হ্যাঁ কারণ এ ও বি এর ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। এবার এটা কি ছিল, এটা বি ছিল, আর এটা কি ছিল, এ ছিল, তাহলে অ্যান্সার কি 2:1 না 1:2, খেলা কিন্তু জমে গেছে, তাহলে 1:2, তাহলে 1:2 অ্যান্সার হয়েছে অপশন বি। বুঝতে পেরেছো এবার, ক্লিয়ার করতে পারলাম, যারা বুঝতে পারেন জিজ্ঞাসা করুন। তাও তাও 1:2 আসবে, একই আসবে, তাই তো, আসতে বাধ্য ভাই, আসতে বাধ্য। তাহলে এই দেখো বি এর বাহু হচ্ছে √2 আর এর বাহু হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এদের ক্ষেত্রফল চাইছে, তাহলে এ মানে 1:√2 এর স্কোয়ার আর √2 এর স্কোয়ার, যদি করি আমরা কত আসবে, 1:2 হয়ে যাবে, সিম্পল ভাই। নেক্সট 10 মিটার দৈর্ঘ্য, কারণ তোমাদের আমি বলেছি কর্ণ রেশিও এর রেশিও সেম হয়, 10 মিটার দৈর্ঘ্য ও
8 মিটার প্রস্থবিশিষ্ট আয়তাকার ঘরের চারিদিকে সমপরিসরে 2 মিটার চওড়া বারান্দা আছে। 2 মিটার চওড়া বারান্দা আছে, আয়তাকার ঘর ও বারান্দার ক্ষেত্রফল অনুপাত কি চেয়েছে তাহলে? 10 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থবিশিষ্ট আয়তাকার ঘরের চারিদিকে 2 মিটার চওড়া বারান্দা, তার মানে কি? সিম্পল কিন্তু, এই একটা আয়তক্ষেত্র রয়েছে, এটা 10 মিটার ভাই, এটা বলছে 8 মিটার। তাহলে আর এই বাইরের দিকে কি বলছে? বাইরের দিকে এটা কি? বাইরের দিকে বারান্দা 2 মিটার করে, তাহলে এ পাশেও 2 মিটার বেড়েছে, এ পাশেও 2 মিটার বেড়েছে, তাহলে বারান্দা সহ দৈর্ঘ্য কত হয়ে গেল? 10 আর 2 আর 2 4 মানে 14। বারান্দা সহ 14 দৈর্ঘ্য হয়ে গেল। আর বারান্দা সহ এদিকে 2 এদিকে 2, বারান্দা সহ প্রস্থ কত হয়ে গেল? 8 আর 2 10 আর 2 12। তাহলে বারান্দা সহ ক্ষেত্রফল কত? তাহলে এখানে 12, তাহলে গুণ করলে 168। ওকে। আর বারান্দা, শুধু বারান্দার কত? বারান্দার চেয়েছে কি বলছে কি? আয়তাকার ঘরের শুধু ঘরটার কত? তাহলে এদিকে 10 এদিকে 8, তাহলে 8 10 কে 80। তাহলে কি হচ্ছে? আয়তাকার ঘর, ওকে 80, ও বারান্দার ক্ষেত্রফল, তাহলে বারান্দার ক্ষেত্রফল কত? এইটুকু হচ্ছে বারান্দার ক্ষেত্রফল, বারান্দার ক্ষেত্রফল, তাই তো? তার মানে কি বলতে পারি? যে পুরো বারান্দা সহ যে ক্ষেত্রফল, সেখান থেকে আমি শুধু ঘরটা বাদ দিলে শুধু বারান্দা পড়ে যাবে। তাহলে 168 থেকে যদি আমি 80 বাদ দিই, কত হয়ে যায়? বিয়োগ করলাম, 88 পেয়ে গেলাম, সিম্পল। তাহলে 8 দিয়ে কাটছে, 8 10 এ 80, 8 11 88, অ্যান্সার কত এলো? 10:11, অপশন ডি অ্যান্সার। কোনো জটিলতা কিছু নেই, এর আগেও কিন্তু পড়িয়ে দিলাম, জাস্ট ভাষা এদিক ওদিক করা, মানে একটু মডিফাই করা। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এত সেন্টিমিটার, সমান দুটি বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? একদম সিম্পল আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও। হাফ ইন্টু সমদ্বিবাহু ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, হাফ ইন্টু ভূমি কত বলো তো? বলছে ভূমি 12 সেন্টিমিটার, আর দুটো বাহু তো সমান, তাহলে যে কোনো একটা নিয়ে নাও, উচ্চতা 10 করে দাও, তাহলে কত হচ্ছে অ্যান্সার? কি করলাম? ভুল করলাম নাকি? কি বলছে এটা? ও, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, সমদ্বিবাহু ত্রিভুজ তো। আচ্ছা আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে তাহলে সমকোণী ত্রিভুজ আছে না? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটো বাহু সমান, হ্যাঁ, তার মানে তাই। আচ্ছা, আর এই এই বলছে ভূমি হচ্ছে এইটা, আচ্ছা আচ্ছা, একটু এদিক ওদিক হবে, সমকোণী আসবে না হয়তো। দেখো, এটা হচ্ছে কি, ভূমি হচ্ছে বড়, ভূমি ভূমি কত হবে? 12 সেন্টিমিটার হচ্ছে, ভূমি 12 সেন্টিমিটার হচ্ছে, আর এদিকে এই দুটো 10। ঠিক আছে, একটা তো আসবে, যাই হোক। তাহলে সমবাহু না কিন্তু, এটাও 10, এটাও 10, আর এটা 12, অ্যান্সার কি চাইছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বলো এবার। শোনা যাচ্ছে না কথা। b/4 √4 মাইনাস বি স্কোয়ার। এ কোনটা, বি কোনটা এখানে? এটাকে না 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 না, ওটা কাজ করবে কেন? আরে বাবা, সমান দুটি বাহুর, ওটা তো এস ইন্টু এস মাইনাস, ওটা তো সমবাহু ত্রিভুজ, ওটাকে তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পাগল, এটা হচ্ছে সমদ্বি বলেছে। এখানে বলছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাই সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে কত হচ্ছে এখানে? সমদ্বিবাহু ত্রিভুজটা আলাদা না, তাই তো নাকি? তাহলে তা 48 আসছে, এটা ক্যালকুলেশন করলে কত আসছে? বি মানে কি বলতো? বেস, তাই তো? বি মানে কি? বি মানে কি? বি মানে বেস, তাহলে b/4 মানে b/4। ওকে, আর তারপরে ইন্টু √, এটা 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি? সমান বাহু, যেটা এ মানে হচ্ছে সমান বাহু, তা সমান বাহুর স্কোয়ার মানে কত? 100 মাইনাস বি স্কোয়ার, 4 400 হয়ে যাবে, 400 মাইনাস মানে বি স্কোয়ার মানে কত? 12 × 1 = 144। তাহলে কত আসছে এখানে? 12/4 ইন্টু 256।
√256, √256 তাই আমরা ডাইরেক্ট লিখতে পারতাম কি 16, তাই 3 × 4 = 12, আর এখানে এটা করলে সমান সমান 16, তাই 3 × 16 আসে 48 অ্যান্সার। ঠিকই আছে তো, অপশন বি। এই সূত্রটা মনে রাখবে যে কি b/4 √ কোনটা, ওই এস ইন্টু এটা করে। ও এটার ক্ষেত্রে তো এসছে, অন্যটা আসবে না, ঠিক আছে, কারণ ওটা সমবাহু, এটা ওটা তো আর মানে বিষমবাহুর ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করি। দেখো এটা কিন্তু ট্রিপলেট না, যদি ট্রিপলেট হতো তাহলে কিন্তু আমরা কি করতাম, ট্রিপলেট হলে কিন্তু আমরা ওই হাফ ইন্টু ভূমি উচ্চতা করতাম, কিন্তু এটা কিন্তু ট্রিপলেট নয়, তার জন্য কিন্তু হাফ ইন্টু ভূমি উচ্চতা করতে পারলাম, পারলাম কি, পারলাম না, ট্রিপলেট না বলে। নেক্সট, তারপর দেখো 10 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থবিশিষ্ট আয়তাকার চারিদিকে 2 মিটার চড়া যায়, তাই তো করলাম। 16 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গাকার টিন থেকে সবচেয়ে বড় মাপের বৃত্তাকার অংশ কাটা হলে, এরা কিন্তু বর্গাকার, আমি বলেছিলাম কিন্তু আজকে সকালেই বলছিলাম যে বর্গাকার যখন হবে তখন প্রত্যেকটা বাহুকে টাচ করে বৃত্ত, বলেছিলাম কিনা। বর্গাকার মানে কি, প্রত্যেকটা বাহুকে টাচ করবে, আর আয়তাকার মানে কি শুধু প্রস্থকে টাচ করে বৃত্ত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে কোনো একটা বাহু নিলেই এটা পুরোটা কি, এটা ব্যাস হয়ে যাবে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য মানেই সেটা বৃত্তের ব্যাস। তাহলে দেখো এখানে 16 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে কি 16, এই ব্যাস যদি 2r এর ভ্যালু কত বলছে, মানে ব্যাস 2r হচ্ছে ব্যাস 16, ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ সমান সমান 8 হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8। বলছে বৃত্তাকার ও বর্গাকার টিনের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বৃত্তাকারটা আগে চেয়েছে, তাই তো, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি, πr², কি জানি, πr², তাই তো। বৃত্তাকার অংশ কাটা হলে বৃত্তাকার ও বর্গাকার তীরের ক্ষেত্রফলের অনুপাত নিচের কোন অনুপাতের নিকটবর্তী, মানে নিকটবর্তী হয় বলেছে, ওকে আমি দেখতে হয়। তাহলে πr², মানে কি 22/7 এর r², মানে 8 × 8, এটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল। আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু ইন্টু বাহু, তাহলে 16 × 16, এই গেল। এবার এখানে কাটাকুটি করব আমরা, দেখো 8 দিয়ে কাটবো, এর ভিতরে আছে একটা 8, 2, এই 8 দিয়ে কাটলে এখানে আসছে 2, ওকে, একটা 2 দিয়ে কাটলে হয়ে যাবে এখানে 11, তাহলে এখানে কি পড়ে থাকছে 11, আর এখানে কথা যাবে 7টা এই গুণ হয়ে যাবে, 7 × 2 = 14, তাহলে 11:14 আসছে। ও বাবা, এখানে মধ্যে কার নিকটবর্তী অনুপাত, হ্যাঁ, আচ্ছা নিকটবর্তী যেহেতু বলেছে, তোমরা একটা জিনিস দেখতে পারো, নিকটবর্তী যেহেতু বলেছে তাহলে আমরা কোনটা নিতে পারি, এর এটাকে ডবল করে দাও, এটাকে ডবল করলে কত হবে, 10:14, তাহলে নিকটবর্তী কোনটা হচ্ছে, নিকটবর্তী কোনটা হলো তাহলে, এই 5:7ই হবে, ঠিক আছে। এটা দেখো, এটা যেহেতু কাছাকাছি ডবল করে দেখতে পারতাম, তাহলে 10:14, মানে 10:14 কাছাকাছি আছে। তার মানে আমরা এটুকু তো বুঝতে পারছি যে এখানে এখানে একটা তো ক্লু দিয়ে 14 মানে কি, এখানে 7, একমাত্র 7 দিয়েই আছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। হুম হুম, যাক এরকম ভাবে পরীক্ষার সময় আসবে না, ডাইরেক্ট অনুপাতটাই আসবে, ওই যে 11:14 ওরকমই থাকে পরীক্ষার সময়। একটি ঘরের 4 দেওয়ালের রং করতে প্রতি বর্গমিটারে 30 পয়সা হিসাবে 18 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, উচ্চতা কত, বলো কি বলবে। তো একটি ঘরের 4 দেওয়ালের রং করতে প্রতি বর্গ, আয়াম বলতা হ্যাঁ, 4 দেওয়াল রং করতে প্রতি বর্গমিটারে 30 পয়সা হিসাবে 18 টাকা খরচ হয়। আচ্ছা দেখো 4 দেওয়াল মানে কি, 4টে দেওয়াল, প্রত্যেকটা দেওয়াল বলছে 4টে দেওয়াল আছে, এপাশের দেওয়াল, ওপাশের দেওয়াল, ওপাশের দেওয়াল, এপাশে থাকে, তাহলে এক একটা দেওয়াল মানে কি, এক একটা আয়তক্ষেত্র, তাই তো, এক একটা দেওয়াল মানে এক একটা আয়তক্ষেত্র, তাহলে প্রতি বর্গমিটারে 30 পয়সা হিসাবে 18 টাকা খরচ হয়, তাহলে প্রতি বর্গমিটার মানে কি, বর্গমিটার মানে কি 100 × 100, তাই তো, সেন্টিমিটার করে নিলাম, তাহলে 100 × 100 সেন্টিমিটার, তাহলে কি ক টাকা লেগেছে এটা করতে, কত লেগেছে, প্রতি বর্গমিটার এত পয়সা 18 টাকা খরচ হয়, তাহলে প্রত্যেক বর্গমিটারে মানে কত, এইটা। আচ্ছা তোমাদের ক্লিয়ার করি, হ্যাঁ সেটাই বলছি তোমাদের, ওই আগে 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 সেন্টিমিটারে যাচ্ছি না। আচ্ছা আই এম বলতে হয়, দেখো
সিম্পল লজিক বুঝবে, এখান থেকে তোমাদের ক্লিয়ার করে যে প্রতি বর্গ মিটারে 30 পয়সা হিসাবে 18 টাকা খরচ হয়। তাহলে প্রতি বর্গ মিটারে যদি 30 পয়সা হিসাবে 18 টাকা খরচ হয়, তাহলে মোট কত হয়ে যাবে, কত বর্গ মিটার? 18/30, 18 ইন্টু 100/30, তাই তো? তার মানে কত আসছে এখানে? 60 বর্গ মিটার। তাহলে টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হচ্ছে? 60। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত পেলে প্রতি বর্গ মিটার? ধরো 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে, দেখো ঘরের 4 দেওয়াল রং করতে এত, তাহলে এক এক দেওয়ালের কত হলো? একটি ঘরের 4 দেওয়াল রঙের করতে প্রতি বর্গ মিটারে 30 পয়সা। তাহলে এই 4 দেওয়ালে যদি 60 হয়, তাহলে এক দেওয়ালটা কত? এক দেওয়াল সমান সমান 15। এটা কিন্তু 15 বর্গ মিটার, ঠিক আছে? 15 বর্গ মিটার। 15 বর্গ মিটারকে যদি আমরা মিটারে সেকেন্ডে সেন্টিমিটারে কনভার্ট করি, কি 100 হচ্ছে একটা সেন্টিমিটার, একটা মিটার মানে একটা মিটার স্কোয়ার যেহেতু, তাহলে একটাকে সেন্টিমিটার করলাম, 8টা স্কোয়ার হচ্ছে মানে আর একটা 100 দিতে হবে। এই গেল। ঘরটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার, উচ্চতা। আচ্ছা, এখান থেকে যদি আমরা বের করে থাকি, তাহলে এটা কি পেলাম বলো তো? এটা কি পেলাম? হ্যালো, এটা কি পেলাম? তাহলে সূত্র ফেলতে জানা চলে যাবে, করো সূত্র কি? 2 ইন্টু, ওটা করে ফেলো, করে কত অ্যান্সার আসে দেখো। 2 ইন্টু, সূত্র কি? 2 ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে এটাতেই করা যেত 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাই না? ওটা দিয়ে করতে পারতাম। যাই হোক, 2 ইন্টু দৈর্ঘ্য কত এসছে বলো তো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, হ্যাঁ করো, অসুবিধা নেই। এটা তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, কত এসছে? আচ্ছা, তোমরা আগে বলো যে একটা আয়তক্ষেত্রের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? এই 4 দেওয়ালের টোটাল ক্ষেত্রফল পেয়েছিলাম কত আমরা? 4 দেওয়ালের ক্ষেত্রফল 60 বর্গ মিটার পেয়েছিলাম। আচ্ছা, এটাকেও আমরা বর্গতে কনভার্ট, মিটারে কনভার্ট করছি, যেহেতু আমরা মিটারে অ্যান্সার আছে, আমরা মিটারে কনভার্ট করছি। তাহলে দেখ, এটা কত মিটার? এটা মানে 5.5 মিটার। আর এটা 4.5, 4.5 আর 5.5, ব্যাস হয়ে গেল। তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য কত এখানে? দৈর্ঘ্য 5.5 মিটার ইন্টু প্রস্থ ইন্টু, আর যেটা প্লাস, এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা এইচ, আর এটা সমান সমান, ও উচ্চতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো প্লাস না, তাই তো। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? ইন্টু উচ্চতা, এই তো। আচ্ছা হ্যাঁ, তাই তো হবে। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি? পরিসীমা ইন্টু উচ্চতা, এক কথায়। এক কথায় আয়তক্ষেত্রের পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে পরিসীমা ইন্টু উচ্চতা, হ্যাঁ হ্যাঁ, 4 দেয়াল চলে আসে, ভেরি গুড। তো পরিসীমা ইন্টু উচ্চতা মাথায় রাখবে, তাহলে ভুলবে না। তাহলে এখানে যোগ করলে কত হলো? 5.5 আর 4.5, 10, 6 অ্যান্সার নাকি? 6 10 না, 3 অ্যান্সার। আর এখানে এইচ আছে, তাহলে 10 10 কাটলে, একটা শূন্য কাটলে 3 3 আছে, 3 মিটার, ঠিকই আছে অ্যান্সার, 3 মিটার। দেখো, আগে আমরা কি করব? আগে এখান থেকে আমরা বের করে নেবো যে কতটা 4 দেয়ালের ক্ষেত্রফল। 30 পয়সা করে দেখেছে, মোট 18 টাকা, যদি ভাগ করি তবেই পেয়ে যাব। তো এখানে কি আছে? টাকায় আছে, হ্যাঁ। তো টাকায় খরচ হয় 18 টাকা। এই টাকাটাকে কি করে নিলাম আমরা? পয়সায় কনভার্ট করে নিলাম। পয়সা কনভার্ট করে শূন্য শূন্য কেটে গেল, 30 যদি কাটে, যে 30 পয়সা ছিল, তাই এখন কত আসছে? ও, এটা 100 হবে, ওই জন্য কি ব্যাপার। হ্যাঁ, তাহলে 100 গুণ হবে, 60 আসলো। কত আসলো? 60 বর্গ মিটার আসলো, ঠিক আছে? কি আসলো? 60 বর্গ মিটার আসলো। এটা আসলো 4 দেয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাকে সেন্টিমিটারকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করলে এটা 5.5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4.50। এই জিরো কোনো ভ্যালু নেই, তাই জিরো গুলো বাতায় নি আমি, হ্যাঁ। তাহলে এই 5.5 আর 4.5 যোগ করলে কত হয়ে যাবে? 4.5 আর 5.5 যোগ করলে কত হয়ে যাবে? এটা মানে 5.5 করে 5.5 আর 4.5 যোগ করলে 10 হয়ে যায়, ইন্টু এইচ। তাহলে পরিসীমা
পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা ইন্টু এইচ করলে আমি পাই 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে এইচ এর ভ্যালু আসলো 3। অপশন এ অ্যান্সার। নেক্সট, আচ্ছা, ত্রিভুজাকৃতি একটি মাঠের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ। দেখো সিম্পল আছে এটা। তো ভূমির দৈর্ঘ্য 2.5 গুণ মানে কি? 2 2 4 5। ভূমির দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ। 2.5 গুণ মানে কি বলতো? মানে 2 2 4 5 মানে 2:5। 2 যদি উচ্চতা হয়, ভূমির দৈর্ঘ্য হবে 5। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো নাকি? 2.5 গুণ মানে কি? 2 2 4 5/2। 5/2 মানে নিচেরটা সবসময় বলেছি, যারা বলেছে উচ্চতার মানে উচ্চতা হয়ে যাবে 2 আর ভূমি হয়ে যাবে 5। ঠিক আছে, এবার হচ্ছে মাঠটিতে ঘাস বসাতে এত বর্গ মিটারে 48 টাকা দরে মোট এত টাকা খরচ হয়, মাঠটির দৈর্ঘ্য কত? কিচ্ছু না, তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করে ফেলবো আমরা, তাই না? এই মাঠটিতে ঘাস বসাতে প্রতি বর্গ মিটারে এত টাকা দরে মোট এত টাকা খরচ হয়, মাঠটির দৈর্ঘ্য কত? মাঠটির দৈর্ঘ্য কত বলেছে? ত্রিভুজের একটি, আচ্ছা এখানে না না এখানে একটা, এখানে তাহলে কত যে মাঠটিতে ঘাস বসাতে প্রতি 100 বর্গ মিটারে 48 টাকা দরে মোট এত টাকা খরচ হলো। ওকে, 38 টাকা দরে, আচ্ছা 100 বর্গ মিটারে 48 টাকা, বোঝা গেছে। তাহলে 48 মানে হচ্ছে 100 বর্গ মিটার, 960 মানে কত? তাহলে 48 দুগুণে 20, সে 2000, 2000 বর্গ মিটার। তাহলে এই 2000 বর্গ মিটারটা কি? ক্ষেত্রফল যদি, তাহলে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কত আসছে? 5 দুগুণে 10 শূন্য, 5 দুগুণ 10 শূন্য, এখানে কি আছে? মিটারে আছে, মিটারে আছে। কি বলে বুঝতে পারিনি বলো, এখানে একটা কিছুটা মিস্টেক মনে হচ্ছে। আচ্ছা 5 দুগুণে 10, 10 মানে শূন্য কাটছে, কোথায় ক্যালকুলেশন করে শূন্য বেরোচ্ছে? এখানে আসছে। ওহো, এটা তো এক্স আছে, হ্যাঁ সরি 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 সরি, এটা গুণের ক্ষেত্রে এক্স ধরতে হবে, না হলে ভুল হয়ে যায়। আমি বলেছিলাম যে 2x, এটা হচ্ছে 5x, কি বলেছি? 10x², তো এটা 10x², তাহলে সমান সমান এটা আসছে, এটা কাটলে এটা আসছে, ঠিকই তো আছে। 20x² সমান সমান 400। আমি বলছি রুট আসছে না কেন? এক্স সমান সমান তাহলে কত হবে? 20, 20 আসলে মাঠটির দৈর্ঘ্য এটা। আচ্ছা মাঠটির দৈর্ঘ্য মানে কি বলতো? মাঠটির দৈর্ঘ্য বলতে এখানে পরিসীমা চেয়েছে, হ্যাঁ। তাহলে 3 ইন্টু কত হয়ে যাবে? 20। 3 ইন্টু 20 করলে কত হয়ে যাবে? 60 আসবে অ্যাকচুয়ালি। কিন্তু এরকম এখানে কিসের, আচ্ছা এটা কিসের, না না এখানে দাও, এটা কিসের দৈর্ঘ্য চেয়েছে? ভূমির দৈর্ঘ্য। এটা মাঠটির দৈর্ঘ্য বলেছে, তো এটাই বুঝতে পারছি না, এই ভূমির দৈর্ঘ্য চেয়েছে না কি চেয়েছে? এটা ভূমি, দেখো যদি ভূমি, এটা ভূমির দৈর্ঘ্য হলে তবেই অ্যান্সার হবে যে 20 মানে 5 গুণে 100। তাছাড়া তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, একটু মানে মিস্টেক করে ফেলেছে। তোমরা এটা ঠিক করো যে মাঠটির দৈর্ঘ্য না, মাঠটির ভূমির দৈর্ঘ্য, কি ভূমির দৈর্ঘ্য করো। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি কি হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কি পেয়েছি? দেখো এখানে রেশিও পেয়েছিলাম, একটা হচ্ছে 2x উচ্চতা আর 5x ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 5x ইন্টু 2x হচ্ছে এইটা, আর এটার ভ্যালু বলে দিচ্ছিল আমরা কত পেয়েছিলাম, ভ্যালুটা কত পেয়েছিলাম বলো? 2000 পেয়েছিলাম, 2000 পেয়েছিলাম। ওকে, তো এটা সমান সমান তাহলে কত হচ্ছে? ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2 2 এখান থেকে কেটে দেবো, আর না কাটলেও হতো। তো এখানে x² সমান সমান কত হচ্ছে? 5 দিয়ে কেটে দেবো, এখানে 400 এসে যাচ্ছে। x² সমান সমান 400, শুধু x সমান সমান কত হবে? এপাশে আছে মানে শুধু x মানে এপাশে রুট হয়ে যাবে, রুট 400 মানে কত? 20। x এর ভ্যালু 20, তাহলে এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য মানে কত? 5 ইন্টু x ভ্যালু 20 মানে 100। অপশন ডি, তাছাড়া কোনো উপায় নেই। নেক্সট, এটা তো সমবাহু ত্রিভুজ না যে পরিসীমা চেয়েছে। নেক্সট দেখো, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 48 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। তারপরে কি বলছে দেখো, 48 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, এটা কি বর্গক্ষেত্রের পরিসীমা দুটি। আচ্ছা, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, একদম কিছু না। এখান থেকে তুমি একটা বর্গক্ষেত্রকে বড় এ ধরো, তার স্কোয়ার দিয়েছে কত? দুটি বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4a, সরি এটা বলেছে 4a, তাহলে এটা সমান সমান কত? 48। তাহলে বড়টার হচ্ছে কি 12 হয়ে গেল, আর তার মানে কি স্কোয়ার মানে কত হয়ে যাবে? 12 12 144। তাহলে বড়টার ক্ষেত্রফল পেলাম 144। সিমিলারলি এটাও তাই করব,
এপাশে আসবো, যে 4a একটা ছোট এ ধরলাম, এটার ভ্যালু বলেছে 20, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মানে কত হয়ে যাবে, 5 স্কোয়ার 25। ঠিক আছে, যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, ও এইটার যোগফল আর এটার যোগফল করলে কত হয়, 169। তাহলে এ স্কোয়ারের সমান সমান 169। তাহলে তাহলে এই ক্ষেত্রফল যদি রুট করলে কত হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য, এপাশে স্কোয়ার ছিল এপাশে রুট করলাম, তাহলে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। ঠিক আছে, তার সূত্র কি, যে তাই √2 ইন্টু বাহু, √2 ইন্টু 13, তাই 13 √2 অ্যান্সার, অপশন নাম্বার সি। খুব সুন্দর অঙ্ক, এই টাইপগুলো আসে। বুঝতে পারোনি, কে বুঝতে পারোনি, কে বুঝতে পারোনি তাই বলো, যে বুঝতে পারোনি বলবো। দেখো ইন্ডিভিজুয়ালি একটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল, তাহলে কত হলো, 144 একটা পেয়েছিলাম, আর একটা পেলাম 25। এবার বলছে এই দুটোর সমষ্টি, তাহলে এই দুটোর সমষ্টি মানে কত, 169। বলছে এই সমান ক্ষেত্র হচ্ছে একটি বড় ক্ষেত্রের গণ, তাহলে এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি হয়, মানে কি একটা নতুন একটা বড় ক্ষেত্রে সেই দুটোকে মিলিয়ে সেটা হচ্ছে স্কোয়ার সমান সমান এইটা, তাহলে শুধু এ সমান সমান কত, √169, এবার স্কোয়ার ছিল এবার রুট হয়ে যায়, তাহলে এর ভ্যালু কত, 13, মানে কি ওই দুটো মিক্স করে যে বড় ক্ষেত্রটা পেলাম তার বাহু দৈর্ঘ্য 13। এখানে যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি জানি, এ জানি আমরা √2a, কি জানি √2a, তাহলে √2a মানে কত, √2 ইন্টু 13, মানে কি 13 √2, অপশন 8। নেক্সট, তারপরে দেখো, ত্রিভুজাকৃতি একটি জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার এত মিটার। আচ্ছা, এটাও কিন্তু তিন দিকে 9, 4 4 16, এটা কি আসছে, সমকোণী ত্রিভুজ। একদম চলে আসছে। এটাও কিন্তু দেখো, তোমরা রেশিও করে দাও, এটাকে রেশিও করলে কত, 3:4:5, তো 3:4:5 মানে কি ট্রিপলেট, একটু আগে দেখে আসলাম তো, তাই তো নাকি, তা ট্রিপলেট 3:4:5 করলে তোমার ট্রিপলেট চলে আসছে। ট্রিপলেট মানে কি বলতো, স্কয়ার করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তখন কিন্তু এটা বিষমবাহু ত্রিভুজ করলেও চলে আসবে। দেখো এটা বিষমবাহু ত্রিভুজের এস √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি করলেও কিন্তু চলে আসবে। কিন্তু যেহেতু আমরা ট্রিপলেট পেয়ে যাচ্ছি এটা, তখন আমরা কি করব, আমরা তো ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবো, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা হবে, উচ্চতা, আর ভূমি অতিভুজের থেকে মান কম হয়, তাহলে এই দুটো প্রথম দুটোই ছোট দুটোই হবে। তাহলে এখানে 30 একটা, আর একটা 40, তাহলে এখানে কাটলে কত হয়ে যাচ্ছে, 15, 4×15 = 60, মানে 600, অপশন এ। এইটুকু বুঝতে পারলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার, মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত, সিম্পল। তাহলে বর্গাকার মাঠ মানে কি, এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু বলছে কত, 128, তাহলে এর মান বের করে, এ মানে বাহুর মান বের করলে √128, তাহলে কত হচ্ছে, তাহলে এটা দেখো আমরা লিখতে পারি কি, যে 64 × 2, কি লিখতে পারি, 64 × 2, আর √64 মানে কি হয়, √64 মানে বেড়ে গেলে 8 8 64, কিন্তু √2 বেরোতে পারলাম, 8 √2। অ্যান্সার কি চেয়েছে, মাঠটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র কি জানি আমরা, a√2 বা √2 ইন্টু বাহু, একই বিষয়, a√2 যা √2 ইন্টু বাহু তাই, তাহলে এটা এটা বলেছে। ঠিক আছে, তাহলে এখানে মাঠটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে এইটা সমান সমান কত ভ্যালু বলে দিয়েছে, এটা মানে কত হয়ে যাবে, তাহলে এর জায়গায় কি লিখবো, 8 √2 লিখবো, এর জায়গায় কি লিখবো, 8 √2 ইন্টু √2, কারণ কি এর ভ্যালু তো বলেছে এইটা, তাহলে এর জায়গায় এটা লিখলাম। হ্যাঁ, আর √2 এর সূত্রে, তাহলে দেখো 8 ইন্টু √2 ইন্টু মানে একটা 2 হয়ে যাবে, তাহলে 8 ইন্টু 2 মানে কত হয়ে যাবে, 16 মিটার, অপশন এ। কারো বুঝতে অসুবিধা, আশা করি থাকা উচিত না, এর আগে এই টাইপ করে আসলাম। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হ্রাস ও প্রস্থ এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত, ফ্র্যাকশন ভ্যালু করবে, 5-এর ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 20:19, ঠিক আছে। আর 10% বৃদ্ধি মানে কি হবে, আচ্ছা এটা হ্রাস পেয়েছে তাই মাইনাস হলো, 1-এর 20 ছিল, 10% মানে 1-এর 10, মানে আগে ছিল 10, এখন বৃদ্ধি মানে 11। তাহলে দেখো ক্ষেত্রফল মানে কি, প্রস্থ ইন্টু দৈর্ঘ্যের গুণফল, তাহলে আগে কত ছিল, 200 ছিল, এখন কত হলো ভাই, 9 9 11 99, 209 এলো। তাহলে দেখো 200-তে কত বাড়লো, 9 বাড়লো, 100-এ কত বাড়লো, 100-2, তাহলে 9/2, 9/2 মানে 4.5% বৃদ্ধি পেয়েছে, অপশন ডি, এটা বৃদ্ধি। ঠিক আছে, সিম্পল, কিন্তু কে কে বুঝতে পারোনি এটাও, বুঝতে এবিদে করলে হতো, কিন্তু বুঝতে পারোনি এটা,
ব্যাস, তাও ভালো। আয়তকার একটা জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে, এটা কিছু আছে বলো? 25% অ্যান্সার। ওই একই টাইপ আনসার, এর সোজা আছে 20% হ্রাস, তুমি এখানে প্রস্থ এক ধরে নাও না। 20% হ্রাস হয়েছে মানে কি, আগে ছিল হচ্ছে 5, এখন হয়েছে কত, 4। ঠিক আছে, তার মানে এবার দেখো এটা কমাতে হবে, মানে এই একই বিষয়, এখানে প্রস্থ ফিক্সড, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে, তাহলে ফিক্সড প্রস্থ বৃদ্ধি মানে তুমি যা করো করো, মানে এর উল্টো ওর হয়, ক্ষেত্রফল যেহেতু অপরিবর্তিত, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে এর উল্টো ওইটা হয়ে যাবে। তো এটা হয়ে যাবে প্রস্থ, তখন এটা হয়ে যাবে এইটা। তার মানে কত কমাতে হবে, 4-এ 1 কমাই নিতে হবে। 100-এ কত, এই 4 × 100, এটা সিম্পল আছে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? খুব সুন্দর অঙ্ক। কি বলতে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। ওকে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দিয়ে সেখান থেকে আমরা কি বের করতে পারি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, এই ক্লু দিয়েই অঙ্ক করতে হবে। তাহলে 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 কি বলতে পারি, a√2 সমান সমান কত দিয়েছে, 12√2। আরে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দিয়েছ তো, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √2 না, তাহলে এখান থেকে আমরা, তাহলে আমার এর ভ্যালুটা পেয়ে যাব, √2 কেটে দিলাম, তাহলে এর ভ্যালু 12 পেয়ে গেলাম। সেখান থেকে বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4a, তাহলে 4a মানে কত হয়ে যাবে, 4 × 12, তার মানে 4 × 12 কত হয়ে যাবে, 48। এটা কিসের ভ্যালু পেলাম, এটা বর্গক্ষেত্র। এর বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের সূত্র কি, 3a, আর সেই 3a এর ভ্যালুই বলছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে 48। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সরি, ত্রিভুজের সমবাহু ত্রিভুজটির বাহু ভ্যালু হচ্ছে কত, 3 × 48 মানে 16। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের সূত্র কি জানি, 4/3, আচ্ছা √3/4, ঠিকই বলেছি, √3/4 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 16 × 16, তাই 4×4=16, 4 কেটে গেল। ঠিক আছে, তাই 4×16=64, অপশন নাম্বার ডি। এই অঙ্কের এইগুলোই করতে, স্টেপ বাই স্টেপ করতে হবে, জাস্ট আর কিচ্ছু না, তোমাকে বুঝতে হবে যে কোনটা কি দিয়ে সেই মান থেকে কি বের করবো, সেখান থেকে কি করে করবো, বুঝতে পেরেছো? তাহলে এই যে তোমাদের কি করে বুঝতে হয়, দেখো তোমাকে এখানে বলছে কি, দেখো যে এখানে একটি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে আমার প্রথম কাজ হবে একটা বর্গক্ষেত্রের পরিসীমা বের করা। এই বর্গক্ষেত্রের পরিসীমা বের করার জন্য আমার কি দরকার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দরকার, কারণ 4a হচ্ছে সূত্র। তাহলে এর বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য দরকার, বাহু দেখতে একটা ক্লু দিয়েছে কি, কর্ণ দিয়েছে বর্গক্ষেত্র, সেখান থেকে ইজিলি বের করতে পারি, তাই না, a√2, a√2 ভ্যালু বলছে কত, 12√2, √2 কেটে যাবে, এখানে চলে আসলে 4a মানে কত হয়ে যাবে, 4 × 12 মানে 48, আর এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের সমান, তাহলে 3a, এটা পেয়ে গেলে। আর ওখানে √3/4 ইন্টু স্কোয়ার, এটা কার সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। জাস্ট মাথায় রাখতে হবে যে ফর্মুলা বা সূত্র দিয়েই কিন্তু পরিমিতি হয়। এবার তোমাকে জানতে হবে যে কোনটা কিভাবে করতে হয়, জাস্ট আর কিচ্ছু না। 6.1 4 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি দেওয়াল রং করতে প্রতি বর্গমিটারে কত টাকা হিসেবে মোট খরচ, কিছুই না কিন্তু, প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে মোট খরচ কত। তাহলে তাহলে এটা মিটার লম্বা মানে কি, দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, 4×6 = 24, আর 25/4 হচ্ছে দৈর্ঘ্য, ইন্টু ইন্টু 4, তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে কি পেয়ে গেলে, তাহলে 25 পেয়ে গেলে, এই পেলে। হ্যাঁ, বলছে রং করতে প্রতি বর্গমিটারে 1 টাকা, তাহলে প্রতি বর্গমিটারে এত পয়েন্ট যদি খরচ হয় 1.25, তাহলে এখানে তুমি পয়েন্ট তুলে দিয়ে 100 করে দাও, তাহলে এখানে যদি কাটো কত আসছে, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে কত আসছে, এটা করা উচিত ছিল না, 100 যেহেতু আছে, মানে 100, এটা একবারে চলে আসতো, তাহলে তাই না, আসতো না, কারণ 125 সঙ্গে 25 গুণ করলে কত হয়, 3125 হয়। হ্যাঁ, তোমরা তো শিখো, আরে ভাই এটা এটা তো শিখেছো তোমরা না, 25 × 125 মানে 3125 বিষয় তো কবে করা আছে আমাদের, ওই চক্রবর্তী সুদের ক্ষেত্রে তো করেছি, বা 100 আছে, ওটা আসবে শেষে ওইটা। তাছাড়া তো ইউনিট দেখলে বুঝতে পার যে 5 পাতা 25 আছে, আর এটা তো ভাগ যাবে না পুরোপুরি, তাহলে কি ইউনিট 5 দরকার, পয়েন্টে আসবে, তাহলে ওটাই তো আসবে না। নেক্সট, গুণ করার তো পারবে, গুণের নিয়ে কোনো অসুবিধা নেই। 14 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অঙ্ক। তাহলে আমার প্রথম কাজটা কি, যে আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করা, কারণ ওর সমান একটা বর্গক্ষেত্র বলেছে।
আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি? এই 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত? 10 আর 14, তাই 24 হলো এটা। তাহলে কত কত আসলে এখান থেকে দেখতে পেলাম যে আমার পরিসীমা পেলাম 48। এটা কি এর পরিসীমার সমান বলছে বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। তাহলে 4a, 4 এর ভ্যালু বলছে এইটা, মানে বর্গক্ষেত্র হচ্ছে পরিসীমা 4a। তাহলে এর 4 দিয়ে কাটলে 4 16 48, তাহলে এর ভ্যালু কত হলো? সেই 4 12 48, 12। ঠিক। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা শতকরা কত বেশি? তো এটা আগে এরকম একটা করলাম, 12 বার 144, এর আগে করে আসলাম না এটা? হাই কমন, একই অঙ্ক তো, এরা করে এস, এরা রিপিট আছে, ওটাই ওটাই ডেটা সেম, রিপিট আছে, রিপিট আছে, একই ছিল, রিপিট আছে, ওই একই রকম ডিফারেন্স করবা। একটা আসছে কত? 144, আর একটা ছিল কত? 140, ডিফারেন্স করলে কত? তাহলে 144-এ 4, 100-এ কত করে এস, এটা করে এস, সেম অঙ্ক করে আসলাম, ঠিক আছে, সেম অঙ্ক সেম অঙ্ক। নেক্সট দেখো, একটি ঘরের 4 দেওয়াল রং করতে খরচ হয় এত টাকা, ওই ঘরের দ্বিগুণ দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট অপর একটি ঘরের একই প্রকার রং করতে খরচ কত হয় বলো? আচ্ছা, একটা সিম্পল লজিক বুঝে নাও, অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। কি জানি আমরা? পরিসীমা ইন্টু উচ্চতা, তাই তো? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, তাই তো? ইন্টু উচ্চতা, ঠিক আছে, এর সঙ্গে এত টাকা খরচ হয়েছে, এটা কত টাকা খরচ, মানে জাস্ট দেখবো যে কোথায়, তাহলে আমার বৃদ্ধি পাচ্ছে ওই ঘরের দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ প্রস্থ, দেখো তার মানে কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে, এর 4 গুণ করলে অ্যান্সার। কেন 4 গুণ করছি দেখে নাও, কেন 4 গুণ, কেন 4 গুণ, এইটা করলেই অ্যান্সার বুঝতে পারবে। আচ্ছা, এটা দেখো 2 × দৈর্ঘ্য মানে কি, এখানে দৈর্ঘ্য 2l হয়ে যাচ্ছে, ঠিক, আর এটা কি হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 2b হয়ে যাচ্ছে। তাহলে এই 2b যদি হয়, তাহলে এই 2 তো আবার কমন, পরিসীমার জন্য 2 তো আছে, আর সঙ্গে সঙ্গে ওর দৈর্ঘ্য কত 2 করে বেড়েছে, তাহলে এই 2 কমন, তাহলে এখানে কত হচ্ছে, 4 হচ্ছে না? তাহলে 8 গুণ হচ্ছে, 8 গুণ হলে কত হবে, 8 গুণ তো হবে না, 4 গুণ হবে, 8 গুণ হবে না ওটা। দেখ এটা তো সূত্রের পরিসীমা বেরিয়ে আসবে, এটা আলাদা আছে, জাস্ট মাথায় রাখবে এখানে দ্বিগুণ আছে, তো উচ্চতারও তো 2 গুণ আছে, তাহলে এই 2 গুণ, আচ্ছা এটা তো সূত্রের কমন, এটার সঙ্গে তো গুণ হবে না, এটা তো আগেও ছিল, বুঝতে পারছো না কি বলতে চাইছি? দেখো, হ্যাঁ তাহলে এক্ষেত্রেও তো 2 ইন্টু থাকছে, সেটাই বলছি। হ্যাঁ তাহলে ক্লিয়ার করতে পারছি কিনা জানি না, দেখে নাও আবার বলছি। প্রথমটার যে পরিসীমা, প্রথমটার যে পরিসীমা, তাহলে আমরা পরিসীমায় লিখছি, প্রথমটার যে পরিসীমা ছিল ইন্টু এইচ, এটার ভ্যালু হলো 475, ভালো করে বুঝবে। এবার এইখানে পরিসীমা কি, এখানে দেখো দৈর্ঘ্যও দ্বিগুণ হয়েছে, প্রস্থও দ্বিগুণ, তাহলে পরিসীমা কি হবে, দ্বিগুণ হবে না? সিম্পল, আটটা তোমাকে বুঝতে পারছো না তোমরা, এই একটা যদি আমরা আধা ক্ষেত্রে করি, এটা হচ্ছে 8, এটা করলাম হচ্ছে 3, দেখো দাদা এটা যদি করি তাহলে কত, 8 আর 3 11, 22 হয়ে যাবে এটা, তাই তো? 22 হয়ে গেল। এবার একে যদি 16 করি আর একে যদি 6 করি তাহলে কত হচ্ছে, দেখো তো, 16 আসে কত, 22, 22 যদি 44, 44 আসছে, দেখো ডবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে না পরিসীমাও, বুঝতে পেরেছো? যখন আমি দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করছি তার মানে পরিসীমাও দ্বিগুণ হয়ে যাচ্ছে, আমি তো কি বলেছি যে পরিসীমা প্রস্থ এগুলো সেম তো, তাহলে এখানে পরিসীমা দ্বিগুণ বেড়ে গেছে, ইন্টু এখানে এইচ তো 2h হয়ে গেছে, তাহলে এখানেও দ্বিগুণ বেড়ে গেছে এইচ, তাহলে এখানে 4 গুণ বেড়েছে, তাহলে এর থেকে ও 4 গুণ বের করলে অ্যান্সার বেড়ে আসবে, তাই 4 4 16 আর 4 72 মানে হচ্ছে কত, 300, তো 1900 অ্যান্সার অপশন। এটা লজিক্যালি সূত্র দিয়ে ভাবো, ইজিলি এইভাবেই অঙ্কটা, বুঝতে পেরেছি তো কি বলতে চাইছি? নেক্সট, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 20 মিটার, ওই ঘরের দৈর্ঘ্য 10 মিটার হ্রাস এবং প্রস্থ 5 মিটার বৃদ্ধি করা হলে ঘরের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হয় না, ঘরটির ক্ষেত্রফল কত? এটা তোমরা অপশন টেস্টও করতে পারো। হুম, ওই দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, কেন এক ধরবে যাবে, দেখো দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 20 মিটার,
তাহলে এখান থেকে যে কোনো একটা ক্লু ধরো না ভাই, যে দৈর্ঘ্য পার্থক্য ক্লু করা যেতে পারে কোনটা, এটা ধরো না, শিখিয়েছি তো। তাহলে 30 আর 10 হলো, হচ্ছে কিনা দেখো, 30 আর 10, 30 যখন আসে, এর বলছে ঘরের দৈর্ঘ্য 10 মিটার হ্রাস, আর দৈর্ঘ্য 10 মিটার করলে এই, আর এখানে 15, সেই একই আসছে, 15 × 2 = 30, এটাই অ্যান্সার, অপশন বি। এটা তো তুই বুঝতে হবে, বুঝলেই তো বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছি তো নাসির? সিম্পল আছে তো এটা। কে কে বুঝতে পারো নি? বুঝতে না পারো জিজ্ঞাসা করবে। আর এটা বোঝাই যাচ্ছে না, ওই জন্যই তো বললাম কেন এক্স ধরবো, এক্স ধরে করলে তো টাইম লেগে যায়। দেখো তাহলে তুমি এক্স ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। এক্স হচ্ছে এ প্লাস বি, এ ধরে নিই আমরা, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এটার ভ্যালু হচ্ছে 20 মিটার। ওকে ভাই, ঠিক আছে। বা তুমি এক্স ধরতে পারতে, একটা 20 ধরতে পারতে, একটা 20 - ধরে নিতে পারতে, তাই না? একটা ধরলাম যে কি, একটা ধরলাম যে দৈর্ঘ্য যদি ধরি, প্রস্থই ধরতে সবথেকে প্লাস করে করতে পারবে। আমি যদি প্রস্থ ধরি এ, আর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 20 + এ। এটা বুঝো তো? এটা বুঝো তো? হ্যাঁ। তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত হচ্ছে, তো এটা হলো, এটা আসলো। তো ওই ঘরের দৈর্ঘ্য, তাহলে এটার ক্ষেত্রফল যদি করি সমান হবে বলছে, যাই হোক, তাহলে এইটার ক্ষেত্রফল সমান মানে সমান সমান এইটা, এই পাশে যেটা হবে সেটাও সমান, এক লাইনে এটাও কাজ। আচ্ছা, এটা কে কে বুঝলে না আগে বলি। এই পার্থক্য 20, তার মানে হচ্ছে কি, যদি আমি দৈর্ঘ্য ধরি এ, তখন দেখো দৈর্ঘ্য যদি এ ধরি, তার থেকে 20 কি হবে, মাইনাস করলে কি পাবো, আমি প্রস্থ পাবো। আর যদি প্রস্থ ধরি প্লাস করলে আমি দৈর্ঘ্য পাই। এটা জানো তো? তাই মাইনাসই ধরি নাকি, নাহলে তোমরা গুলিয়ে ফেলবা। যে ধরে নিলাম কি দৈর্ঘ্য হচ্ছে এ, আর দৈর্ঘ্য যেহেতু বড়, তার থেকে যদি আমি পার্থক্যটা বাদ দিই, প্রস্থ পেয়ে যাব। তাহলে আমি ভ্যালু পেলাম যে এ ইন্টু A - 20, এইটা একটা ক্ষেত্রফল, আর সমান বলেছে পরেরটাও সমান। তাহলে ওই ঘরের দৈর্ঘ্য 10 মিটার হ্রাস, 10 মিটার হ্রাস মানে কি বললো, A - 10। ওকে, ইন্টু, তাই তো ক্ষেত্রফল করছি, ইন্টু এদিকে কত, প্রস্থ 5 মিটার বৃদ্ধি, তাহলে প্রস্থ কত ছিল, 5 মিটার বৃদ্ধি মানে A - 15। A - 15 কি করে পেলাম বলো তো? ঠিক কইছো। তাহলে এখানে যদি করি কি হবে, স্কোয়ার মাইনাস 20A। ঠিক আছে, লেন্দি হয়ে যাবে এটা করলে, অপশন টেস্ট করতে। আর বা এখানে তুমি অপশন বসিয়ে দিও, তুমি কোনো কিছু একটা করতে পারতে, যে A² - 20, ঠিক আছে। এই আসলো স্কোয়ার 20A, হ্যাঁ তাই বলো, স্কোয়ার - 20A। এখানে মিডিল টার্ম করলে তো একবারে চলে আসতো তো, এখানে এই এক লাইনে তো মিডিল টার্ম করলে প্রথমটাতেই চলে আসতো। এই যে এখান থেকে অবশ্য আমরা 300 জানি না তো, এখানে অ্যান্সার জানি। যাই হোক, এটা সমান সমান, তাহলে কি আছে, এইটা আসলে এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে স্কোয়ার মাইনাস, মিডিল টার্ম করতে হবে তো, নাহলে হবে না, মাইনাস 15A, 15A, তারপর হচ্ছে -10A, তারপরে হচ্ছে প্লাস মানে ধরো 100, 150। তাহলে এখান থেকে স্কোয়ার 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 এ পাশে, না না এটা কেটে যাচ্ছে তো, স্কোয়ার স্কোয়ার মনে হচ্ছে। এ পাশে দেখো, স্কোয়ার স্কোয়ার এ পাশে মাইনাস প্লাস, এখানে যখন নেবে তখন কেটে যাবে। তাহলে এখানে 20A আছে, -20A আছে, তাহলে এখানে কত হচ্ছে 25। তাহলে এ পাশে, তাহলে এখানে -20 এর জায়গায় এ পাশে যদি নিয়ে আসো 25 + 25A, তার মানে কি 5A পড়ে থাকবে। আর 5A সমান সমান কত আসছে, 150। হ্যাঁ চলে এসছে তো। তাহলে 5 যদি কাটো, এর ভ্যালু 30। তাহলে এ ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে এ ধরেছিলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 30, আর তার থেকে 20 বাদ দেওয়া 10 হয়ে যাবে প্রস্থ, ঠিকই তো আছে। গর্তের ক্ষেত্রফল কত, তাহলে 30 × 10 মানে কত হয়ে যাচ্ছে তোমার, 300 হচ্ছে। এও এক লাইন, 3 লাইনের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, অপশনটা সুন্দর দিয়েছে। আর তাছাড়া তুমি কিন্তু এইভাবে করলেও বেশি সময় লাগবে না, 3টে লাইন লাগবে, কিন্তু তোমাকে জানতে হবে, মেন হচ্ছে তোমার জানতে হবে। প্র্যাকটিস না থাকলে, অপশন গুলো দেখতে দেখো, অপশন দেওয়া আছে মানে আমি অপশনটাকে কাজে লাগাবোই, আমার কাছে কথা হচ্ছে এটা, অপশন দেওয়া আছে মানে অপশনটাকে কাজে লাগাবোই। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে
দেখো তোমাদের আর একটা ক্লু দিয়ে দেবো ভাই, একটা ক্লু আচ্ছা একটা ক্লু দিয়ে দিই। দেখো তুমি এই যে একটা সিম্পল লজিক দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম, যে হচ্ছে ভাই এই যে 275টা কিন্তু করতে পারবে না তুমি, কারণ 275 থেকে দেখো দেখো কোনোভাবেই তুমি ওদের যে কি বলেছিল পার্থক্য 20, এমন সংখ্যা তুমি বের করতেই পারো না। দেখো সিম্পল দিয়ে ভাবো তুমি, পারবে কি? কারণ দেখো এখানে আমি বলেছিলাম, দেখো এটা আমি যদি করি একটুখানি সিম্পল, ওই জন্য প্র্যাকটিস দরকার। এই যে এটা যদি আমি করি 25 দিয়ে ভাগ করার চেষ্টা করলাম, 25 দিয়ে ভাগ করলে কত হবে এখানে? 25 দিয়ে ভাগ করলে তাহলে 25 × 11, তাহলে 25 × 11 ডিফারেন্স কি দেখো আসছে কত? এখানে আনতে হবে 20 আনতে হবে। তাহলে 20 তো এখানে আসবে না, 20 যদি আনতে হয় তাহলে তো এরকম এটা তুমি 272 করতে পারবে না। কারণ দেখো তুমি যদি মনে করো যে না দাদা আমি এখানে এই 25কে যদি ভাঙি 5 × 5, তাহলে হয় 25 করতে হবে না, 5 এখন 55 করতে হবে, তাহলে 55 থেকে 5 তো আরো ডিফারেন্স বেশি হবে, তাহলে এটা তো হবেই না। তুমি এক্ষেত্রেও তাই করতে পারবে না। এক্ষেত্রে দেখো শূন্য আছে মানে তোমার একটা সংখ্যা শূন্য আসবে, বা না 5 5 দিয়ে যাবে, জোড় সংখ্যা আসবে। আর জোড় সংখ্যা আসবে মানে শেষে একটা শূন্য আসবে, মানে শূন্য আনতেই হবে তোমাকে, আনতে হবে তো, আনতেই হবে। দেখো তুমি যেভাবে করে দেখো আনতেই হয়, তাহলে এক্ষেত্রেও তুমি করতে পারবে না ডিফারেন্স। ঠিক আছে, এটা 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 দেখো আজকে 425, এটা তুমি আনতে পারবে না। তাই আমি দেখলেই বুঝতে পারছি এটা আছে, এখানে 20 রেফারেন্স যখন সিম্পলি আছে। আর দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এত সেন্টিমিটার ও, দেখো আমি টাইম নিলেও কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি চাইছি না যে হচ্ছে এটা লং করে এগুলো, এটা পরিমিতির অঙ্ক। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 40 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার। ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান, এর কিন্তু পার্থক্যের সমান বলেছে, আগে ছিল সমষ্টি করে পার্থক্য, জাস্ট এইটুকু। তাহলে আমরা কি করব, যে কি একটা পরিসীমা বলেছে, একটা বড় হচ্ছে কি আহ একটা দিলাম 4a সমান সমান 40 বলছে, 4 দিয়ে কাটলে কত হবে? 10। তাহলে ওইটার ক্ষেত্রফল কত করব? স্কোয়ার মানে কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। আর একটা আছে ছোট বাবু, আসতে, আর এখানে আছে কিন্তু দেখো 4a ছোট, এটার ভ্যালু কত বলে দিচ্ছে? 24। 4 দিয়ে কাটলে 4 6 24। আর এখানে এর স্কোয়ার মানে কি? 6 এর স্কোয়ার মানে 6 7 36। এরা বলেছে কি এই দুটো যেটা এসছে তাদের ডিফারেন্স, এদের ডিফারেন্স কত? ডিফারেন্স কত? 64। এই 64-র কি বলেছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এর সমান ক্ষেত্রফল মানে কি? এটা একটা নতুন থার্ড নম্বর এসে, তার ক্ষেত্রফল স্কোয়ার সমান সমান এইটা, ঠিক? তার বাহু কত হয়ে যাবে? তৃতীয় নম্বরটার বাহু হয়ে যাবে কত? কত? রুট হয়ে যাবে √64, আর √64 মানে কত? 8। 8 আর 64। আর যে তার পরিসীমা আছে, যে পরিসীমা সূত্র কি? 4a। 4a মানে কত? 4 × 8 মানে যেটা 32। এটা কিন্তু আগেরটা এগুলো পড়তে হবে, আগেরটা সমষ্টি ছিল, এটা পার্থক্য, টাইপ এক। আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো তোমরা বুঝতেছো এইটা অ্যান্সার হবে। তো তোর এবি এবি আমি বলেছিলাম যে দেখো ব্যাসার্ধ এবি এবি করলেও হয়ে যাবে, আমি শিখেছিলাম এবি করলেও হয়ে যাবে ভাই। বৃদ্ধি মানে প্লাস করবো, a+b মানে এ এই বি, a+b মানে হচ্ছে কি 20, বৃদ্ধি মানে প্লাস করবো, ঠিক আছে? তারপরে এবি মানে কি? এবি মানে ওই এ ওই বি ডিভাইডেড বাই 100, এবি বাই 100, শূন্য শূন্য কাটলো মানে এককে 1, তাহলে 20 + 1 মানে 21। এটা করতে পারো, বা তুমি যদি মনে করো রেশিও করবে তাও হয়ে যাবে। তো রেশিও করলে কত হবে? 10⁻11 স্কোয়ার করে দাও, আগে ছিল 100, এখন হয়েছে 121, তার মানে কত হলো? 21 বাড়লো। এটা করলেও হবে, অপশন নাম্বার সি অ্যান্সার। কারণ আমি বলেছিলাম যে যখনই ক্ষেত্রফল বলবে ব্যাসার্ধ বাহু এদের রেশিও করে স্কোয়ার করে দিলে পেয়ে যাবে। 1/4 অংশ জলপূর্ণ একটি সমকোণী চৌপাল। সমকোণী চৌপাল মানে কি বলতো? সমকোণী চৌপাল মানে সিলিন্ডার, সমকোণী চৌপাল মানে আয়তঘন, আয়তঘন। আচ্ছা, 1/4 অংশ জলপূর্ণ একটি, তাহলে 1/4 অংশ মনে করে রাখো। সমকোণী চৌপল আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ঠিক আছে, সমকোণী চৌবাচ্চা এত অংশ জলপূর্ণ একটি সমকোণী চৌপল আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, গভীরতা 10 সেন্টিমিটার।
ও চৌবাচ্চায় এত ঘন সেন্টিমিটার জল ঢালা হলে পাত্রের জলের উচ্চতা কত বাড়বে? বলো দেখি কে পারবে। এত ঘন চৌবাচ্চা এত ঘন, হ্যাঁ, আয়তনের সূত্র কি? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতার ভ্যালু, তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওই চৌবাচ্চা এত ঘন ছিল জল ঢাললো, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে কত আসছে? তাহলে কত আসছে? এত ঘন ছিল জল ঢালা হলে, দেখো এখানে বলছে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার গভীরতা এত সেন্টিমিটার। হ্যাঁ, তো এখানে গভীরতা যেটা বলেছে, তাহলে গভীরতা যদি দেখো বলছে এত অংশ জলপূর্ণ একটি সমকোণী চৌপাল আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার ও গভীরতা 10 সেন্টিমিটার। ভালো করে বুঝতে হবে অঙ্কটা, ঠিক আছে? তুমি ভেবো না এখানে উচ্চতাটা কিন্তু ফিক্স না, এই উচ্চতাটা বুঝলেই হয়ে যায়। দৈর্ঘ্য আর প্রস্থ ফিক্সড আছে, কিন্তু উচ্চতা এখানে আলাদা। কেন বলো তো, কে পারবে? এটা হচ্ছে কি 1/4 অংশের গভীরতা, গভীরতা মানে উচ্চতা, তখন গভীরতা বলেছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্যাক্টর, কিছু না। ক্লিয়ার করতে পারছো এবার? এবার আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে দেখ, এখানে 20 সেন্টিমিটার, এবার দেখ উচ্চতা একবারে পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি ইজিলি। তাহলে দেখো এইখানে তাহলে আমরা ডিফারেন্স কত, সঙ্গে জল ঢালা হলে পাত্রের উচ্চতা কত বাড়বে। তাহলে উচ্চতা কত বাড়বে, একটা আয়তনটা বের করো না, কত হচ্ছে? প্রথমটার আয়তন বের করো, তাই তো বলছি, প্রথমটা আয়তন বের করো, কত হচ্ছে? আয়তনের সূত্র কি আগে তাই বলো, আয়তনের সূত্র কি? তা দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করো না, কত হচ্ছে? 20 × 15 × 10, 3000 হচ্ছে, 3000 হচ্ছে, তাই তো? তাহলে 3000 ঘন সেমি। আচ্ছা, ওই চৌবাচ্চায় এত ঘন সেন্টিমিটার জল ঢালা হলো, তাহলে এর সঙ্গে এই তো জল আছে, এর সঙ্গে আবার এই জলটা ঢালা হলো, তা টোটাল কত এলো এবার? কি বুঝলে? কি ক্যাপাসিটি? আরে না, না, কে বলছে ক্যাপাসিটি? বুঝতে পারোনি তুমি? এটা তো 4/1 অংশ ছিল, তার উচ্চতা ছিল ওটা। আর এটা করে নাও, আরে করো, তোকে দেখছি কত হচ্ছে যোগ করলে। 3525। আর সেটাকে আমরা এইটা দিয়ে ভাগ করো, 15 দুগুণে কত, এটাতে ভাগ করে দাও, দিলেই অ্যান্সার চলে আসবে। 300 দিয়ে ভাগ করো, 300 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 2 7 7 7 7 8। আর হ্যাঁ যাবে, 300 দিয়ে ভাগ করে দাও, পয়েন্ট আসবে দেখবা। দেখো এখানে তো উচ্চতাটা আলাদা হয়ে গেছে, তাহলে এখান থেকে এটা কাটাকুটি করলে তো পেয়ে যাবে, তাহলে এইটা যদি কাটাকুটি করলে বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে এখানে আছে 25, মানে 300, 300 বা এইটা করো, কত আছে তাহলে, ভাগ করো। এটা তো ভাগ করতে পারো, ক্যালকুলেটার ফেল করে যা হয় করে দাও না লাস্ট বেলায়। 15 × 30, 300, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, কত আসছে? 3 × 3, 3 × 3, 141 বাই কত আসছে? কি বলে, এরা ভাগ করতেও পারো না নাকি তোমরা? আমি শুধু এটা অবাক হচ্ছে। 3 × 3, 3 × 3 রইল বাকি 2, 22, 3 × 7 = 21, 3 × 5 = 15। দুটোর আগে দশমিক, দুটো শূন্য আছে, তাই তো? দুটো শূন্য ছিল তো নাকি, 15 × 2 = 30, আর শূন্য। আচ্ছা, এটা এটা ঠিক করেছিলাম তোমরা? 11.72 আসছে। আচ্ছা, 3000-এর 1/4 করে দেখো তো কত আসছে। তা তো আসবে না, 3000-এর 1/4। 30 ডি তো আছে, 1.75 আসছে এটা।
ও ঠিকই তো আছে, উচ্চতা তো আগে তো 10 সেন্টিমিটার ছিল, বেড়েছে কত বলেছে, এখান থেকে এটা বাদ দিলে তো পেয়ে যাবো। হ্যাঁ রে কপাল, এখন এখন তো এইটা 11.75, এখন করা হচ্ছে 11.75, সেখান থেকে 10 তো বাদ দিতে হবে। আমার চেয়েছে কি জলের উচ্চতা কতটা বাড়লো, রে কপাল, তাহলে বিয়োগ করে তো 1.8 অ্যান্সার, ঠিকই আছে। এবার আমি নাসিরকে বুঝিয়ে দিচ্ছি আর সবাইকে বোঝানোর জন্য আরেকবার আমি করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু এটা জলের উচ্চতা, প্রথমে যে জলের এটা কিন্তু 1/4 অংশ যখন ভর্তি ছিল। এবার দেখো একটা সমকোণী চৌপাল, তার দৈর্ঘ্য প্রস্থ ফিক্স আছে, কিন্তু গভীরতাটা কিসের উপর ডিপেন্ড করছে, যতটা জল ভরা তার উপর ডিপেন্ড করছে। নাসির বুঝতে পারছো এবার? তাহলে যখন 10 সেন্টিমিটার জল ছিল, তাহলে সেই অবস্থায় কতটা তোমার আয়তন ছিল, মানে কতটুকু জল ছিল তোমার, আমরা বের করছি কি কতটুকু জল ছিল। তাহলে যখন 10 সেন্টিমিটার, ওই 1/4 অংশ জল মানে কতটুকু জল সেটা আমরা বের করার চেষ্টা করছি, তার মানে কি তার আয়তনটা বের করতে হবে। করলেই আমি টোটাল জলটা পেয়ে যাবো। তাই 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, আর জলের গভীরতা 10, তো করলাম কত, এটা 3000 পেলাম। কত পেলাম? 3000 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম যখন সমকোণী চৌপালটা 1/4 অংশ জলপূর্ণ মানে হচ্ছে 3000। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, যে আমার 5/500 এত ঘন সেন্টিমিটার জল আবার ঢালা হলো, তো এইটা আমরা পেলাম। তো এই উচ্চতাটা কিন্তু এখানে ফিক্স না, এটা হচ্ছে যতটুকু জল ঢালো ততটা আমার উচ্চতা বাড়বে, যত জল ঢালো তার উচ্চতা কি হবে, গভীরতা কি হবে, বাড়বে না কমবে? নাজির, তাই যত জল ঢালবো উচ্চতা তত বাড়বে, বুঝেছো? তাহলে এটার উচ্চতা আগে 10 ছিল, এখন কিন্তু বাড়বে জল ঢাললাম মানে, আর সেটাই তোমার বের করতে হবে। তাহলে কি 525, তো এটাকে আমরা যোগ করলে কত আসছে, 3525। তাহলে এবারে দেখো সেই সেম সূত্রে অ্যাপ্লাই করবো, তাহলে এটা আসলো কি এখন আমার জলের পরিমাণ বা ঘন, ঘন মানে কিউব, মানে এটা আয়তন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো, যে 20 × 15, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সেম আছে, ইন্টু উচ্চতা। এখন উচ্চতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ জলের পরিমাণ বেড়ে গেছে। 55 25 এখানে যদি কাটি আমরা দেখা যাচ্ছে কি এইচ ইকুয়াল টু এটা আসছে 3525/300। 3525/300 মানে কাটাকুটি করলে 1175/100, 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে এবার দুটো আগে দশমিক করবো, 100 মানে 11.75। তাহলে এখন আমার উচ্চতা কত দাঁড়ালো, জল ঢালার পর 11.75। এখন বলছে উচ্চতা কতটা বেড়েছে, তাহলে আগে 10 সেন্টিমিটার ছিল, এখন 11.75 হয়েছে। তাহলে 11.75 থেকে আমি 10 সেন্টিমিটার বাদ দেবো, দিলে আমি বুঝে যে কর্তক বল অপশন ডি, মানে এইটুকুই আমার জল মানে বেড়েছে জল ঢালার পরে। বুঝতে পেরেছো? এবার বলো কোন অঙ্কটা কার প্রবলেম।